এত ক্যামেরা বইয়েছ তোরা অনুমতি নি সত্যি না এটা তোরা ঠিক করছ তোরা আমার পারমিশন নি সত্যি তো করে না বলছি এনে করার হর 15 দিন হরে একবার কাইলেও করছো তাজ্যও করছো ঘটনাটা কিতে ওই হাতে কোনটা তুই কোন টেলিভিশন ওই হাতে হ্যাঁ কোন জায়গা বাড়ি তুই হিন্তুন চলিয়েছ ওই হাতে হিসের কা কোন নাই যা হ্যাঁ তুই কিধারে হ্যাঁ ইসলামী আসল গুণ হলাই হলাই দিছে সে আনা গুণ করিস দে বেড়া কি কিতা হ্যাঁ তো তুই কাল্লা না করছ কেন আইস কোন গ্রাম বাড়ি তোরে কইছি যেহেতু প্রোগ্রাম করারে তো অনুমতি নেই তোরা বুঝুন লাগে তোরে ভাই এগুলো আঙ্গর একটা বিপদে হালাইতে আস প্রোগ্রাম গুলোই বন্ধ হয়ে যাবে আবার চাপ দিতে করছ হ্যাঁ টেপ হরে খুলতে ইতেন নত আচ্ছা আচ্ছা লাগাইস লাগাইস তুই কর তোর তো চ্যানেলের বি হয়ে নাই দেখছি তো আর কোনো বড় চ্যানেল আসেনি বড়ই ধরা দে তবু তো সবটি গরিব মেসকিনে না দেখলাম বডি এলে আর একটু ইনফরমেশন দিস সেটি টোকাইতে আছে বহুত কষ্ট দিছে এটি নেই বুঝতি জিজ্ঞা দ্বারা দিবি হিজ্ঞারে প্রোগ্রাম হোমরান দিম কিতা গেছি মাফিয়া চাইছে ধরা দিবি নায়িকার লগে যে সমস্ত বক্তারে দিছি যে কোনো দলের হুজুরক যদি নায়িকার লগে বা বিভিন্ন থামলাইন ভুয়া দেয় সেদিনের আরো ইনফরমেশন দিবে পুরস্কৃত করি আসেনি সিটি হেতে আইলে সোজা থানাত মাহফিল টিভি মুসলিম টিভি নাইস ওয়াজ তারপরে এনএফ সোনাইমুড়ির আসেনি কেউ সোনাইমুড়ির হাতে আইলো আর হাতে দিয়ে দিবি ডাইরেক্ট গোয়েন্দা বিভাগের হাতে এত নাটকে তো হারুন ক্যাসেঞ্জারের আনি দিয়ে দিছে হারুন ক্যাসেঞ্জার আর বাড়ির মানুষ আর মহব্বতের লোক তাইলে কি সে মাহফিলে থাকতে পারে না আইসে কোথা অজ্ঞা গাদ দিয়ে হাতে আরোগ্যার শুটিং এ কোথা লাগা দিছে আজ্জার হর কদিন 15 দিন হরে আরেকবার করবি ঠিক আছে নি কাড়া বেগুন ক্যামেরার কাছে কাড়া তোরা আরে ব্ল্যাকমেইল করছ আয় তো করবে কেন ব্ল্যাকমেইল করিস আদিকে রেন 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 অ্যাকশন গভর্নমেন্টের উস্কানিমূলক কোনো থামলাইন দিচ্ছে গভর্নমেন্টের পক্ষে লিখবি বা পক্ষে তুই কোরআনের যেটা বিষয়ে আলোচনা করছিস এটার একটা নাম দিয়ে দিস সুন্দর করে দিস আজকে এই বিষয়ে কথা বলছেন ভিতরে যে ওয়াজগুলো আছে এগুলারে আমারটা ভুল হইতে পারে সুন্দর করে একটু এডিটিং করে সুন্দর করে ছাড়বি এটা হইলো তাহলে তোরা ইসলামের পক্ষের লোক তুই বিয়ে ওই বেল্লাই ও মগরে গেছে 2টি আর নর্তকী এবার আঙ্গরে সরকারে হাম বল দিস আমারে সরকারের পক্ষে লিখবি ঠাঁসায় মনে থাকবো নি তাইলে ওয়াজ শুরু তোরা এটার দেখা কষ্টটা দেশ করে ভাই ভাই সময়টা মানুষ তো দূরে যাইব পরে দিয়া কয়েলটি নিবে আল্লাহ আল্লাহর গজব একটা লাগা দিছে কয়েল ধরে দিছে কম দিয়ে আর আছে 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 কয়েলটা নিবে আল্লাহ আচ্ছা ভাই আপনারা এনদি খাড়াইলে সাউন্ডটা খেলাইবো কোনছে সাউন্ডটা তো আসবে না ভাই একটু আঙ্গুর সহযোগিতা করেন না ভাই খরচ না ভাই তোরা
এদিকে আটকাইবেন সাহেব থাকবে শুধু আপনাকে সভাপতি এলাকার নেতৃস্থানীয় লোক আর মসজিদের ইমাম তিনজনে না থাকবে আর কিনলে এগুলো আনছে এগুলো না ধরেন ওই এনে জরিমানা লন এনে হলে যাবে ওইগুলো ভাই একটু সুযোগ দেচ্ছা তোরা এদের সাউন্ডটা হয় না তো এরে ভাই মানুষ বেশি আইন কোনো কেরামত নরে ভাই শৃঙ্খলাটা হইলে সুন্দর রে আমি গাড়িয়া নাইতে কি কষ্টটা আমার দিছ নাউজুবিল্লাহ এতগুলো লোকের একটা থানা পুলিশ প্রশাসন তো কন্ট্রোল করতে পারবেন আপনারা নিজ দায়িত্বে কন্ট্রোল হইবেন এটাই মনে রাখবেন আমারে কেউ ডাক দিত কেন এই মন মানসিকতাটা থাকলে আপনাদের কেউ তো দাওয়াত বলা লাগে না আপনারা এখান থেকে সরেন না ভাই আওয়াজটা তো এ হয় না কি রে আর বড় সাউন্ড বক্স নাই এতে হই তো আমিল মেসকিন নেই বড়ি লাগাই দিবি রে ভাই বড়ি তো আমিল মেসকিন আনচুতকে বালা কই তো করে শান্তি এনে তাহলে শুরু করি আর ইমাম না তো কোথার কাটার সামনে না দিবেন কোথার কাটা হইলে জিকিরেন সুন্নত মোতাবেক হয়েছে আর ওরা ভরে দিছে দলের আর ভাই আজ কাছে আসি ভাইয়ের কাছে ভাই বইয়েন এই মুরব্বীর ঘরে সামনে রাখবি পোলানের আগে দিয়ে এই দিনে মঞ্চ ভাঙে সিটিং এই মুরব্বীরা বইবে এইভাবে আরো আন্না কত আগান সুন্দর করি আগান আর একখান ক্যামেরা 1 লাখ টাকা দিয়ে আনতে না আই হয়তো তাগর অন্য কারণে নির্যাতন করি নহলাইগুনের দাম আছে নহলাইগুনের কারণে না এদিনের ঠেকাইছি নয়তো এদিনের ভাত খাওয়াইতাম টেয়া দিতাম এই দিনের কারণে মিজানুল আজারি দেড় ছাড়া তোরা 200 ক্যামেরা আইলে এটা সরকার তো এনে হিটবো কমাই আইবি যাতে বুঝে কেন ঠিক নেই আচ্ছা তাইলে আমরা বয়ান শুরু করি আর সময় নষ্ট করার দরকার নেই কেমন কিন্তু সর ভাই দূরে পাওয়ার একটু কমান এদিকে 100 আর যাতে সমস্যা না করে ঠিক আছে নি তখন আয় সিগন্যাল দিলে অ্যাকশন দিবি অনেক এটি ভিডিও করিচ্ছে আমি বলি কোন জায়গায় এটা লিফলেট আর এর আরো কত কথা মনে হয়েছে আর গাড়িটা জাম ছাড়া তোরা অটো টান দিচ্ছে আমরা 2 মিনিট মাহফিল শেষে থাইম এরপরে দৌড়াই আমি চালাই যাই কেন আর কষ্ট হয় আর ড্রাইভার নাই কথা বুঝতে আল্লাহ সব স্টপ হয়ে যাবি 2 মিনিট বুঝতে আই 2 মিনিট সময় হলে কিনার হারে বাবানীগঞ্জ যায় তাকে 4 মিনিট লাগবে ইনশাআল্লাহ ঠিক আছে নি তোর কষ্ট দিতে না আরে একটু সাইড দিস মাহফিল শেষে মুসাফা নাই মোয়ানাকা নাই কোনো গ্যাদারিং নাই সেলফি নাই মাহফিল শেষ যাবি আল্লাহর উপর ভরসা করি কথা ঠিক আছে একজনও তো আমল করতে না ইনশাআল্লাহ কত ওয়াজের জায়গা তো দা এই ঠেলা ঠেলি সেলফি উঠাইবে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يوفى الصابرون أجرهم بغير حساب وقال الله تعالى أيضا واصبروا إن الله مع الصابرين قال رسول الله صلى الله عليه وسلم الصبر نصف الإيمان روي عن جابر رضي الله تعالى عنه أنه سئل رسول الله صلى الله عليه وسلم عن الإيمان فقال الصبر والسماحة وقال رسول الله صلى الله عليه وسلم الصبر كنز من كنوز الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولله الحمد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার প্রিয় কাঠালি ফুলের গোড়া ব্যবসায়ী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বাদে মাগরিব তালিমুল জলসার লক্ষ্মীপুর সদর দিগুলি কুশাখালী সম্মানিত সভাপতি বিশেষ অতিথি এলাকার মান্যগণ্য সম্মানী ব্যক্তিবর্গ কলিজার টুকরা বৃদ্ধ মুরব্বীরা পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে বসা আমার হৃদয়ের দন সোনামণিরা আমার মাথার তাজ যুব সমাজ প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ আমার পূর্বে কথা বলেছেন আমাদের কলিজার টুকরা এই এলাকার রাহবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিপ্রেজেন্টেটিভ শামীম ভাই আরও কথা বলেছেন আমাদের সম্মানিত খতিব মোশাররফ ভাই আরও অন্যান্য ওলামায়ে কেরাম কথা বলেছেন শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকের কথা শুনেছি খুশি হয়েছি আপনারা কি তাদের কথা শুনছেন শোনেন না মিশা কথা কন কিনলে সোরেও তো মসজিদে মিশা কথা কয় না তুই মাহফিলে বই মিশা কথা কস ওনারা যে সুন্দর বয়ান করছে ওগুলো মূল্যবান কাদ ইউজাদু ফিল নাহার মা লা ইউজাদু ফিল বাহার অনেক সময় নদীতে যা পাওয়া যায় সাগরে তা পাওয়া যায় না নদীতে সেগুলো মাছ পাওয়া যায় ছোট ছোট মাছ আমরা বাইলা শুনি কই রে তোরা কি থাকস ও মা 100 মাইল দূরেও আমি লিখেছি নি হেতেরে এমনে নোয়াগাইলা হুজুর কয় না কেমনে বাসা এড়ে মিলি গেল এই মাছগুলো নদীতে পাওয়া যায় ঢাকা শহরে বড় হোটেল হয় ছোট ছোট মাছ এটি সাগরও হাম জানি সাগর গজার ডলফিন তারপরে সাবফিন কত ফিন পাওয়া যায় এগুলো হাম জানা তো ওনারা যে আলোচনাগুলো করছে এগুলো তোরা আসর থেকে শুনবি কার দোয়াটা কার আলোচনাটা তাসির হয় বলা যায় না পাবলিকের একটাই খাচ্ছে হলদা নদীতে ওয়াজ শুনবো ডাং 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 করে বেড়ি খায় তারপরে ঠেলা ঠেলি গুতাগুতি বেগ করে হান খায় সাউয়া দোয়ানো বই থায় আফসারি কতক্ষণে আইব দৌড় দিয়ে শৃঙ্খলা পর্যন্ত নষ্ট করে
তোমার ঠিকও তো কয় আয় কত বড় মন কষ্ট হয় জানোস কারণ তারাও তো আলেন তারা কোরআন থেকে কথা বলছে না তাকেও কিতাব কি আরেকটা নেই আর ভাবলি এমন মফিজের মফিজ ইসমাইল ভাইয়ের নামে আগা দেয় আর নাম দেয় হেমিয়ার ফসমের এলেম আর কাছে আসেনি সাইফুল্লাহ মনির ভাইয়ের নামের আগে আর নাম দেয় এটারে কয় হাগলের মাথা খারাপ হাগলের হাগলামি করিচ্ছে মুরব্বীদের নাম আগে দিবি যারা সিনিয়র আল্লাহওয়ালা তা করে আগে রাখবি বরকত আছে ঠিক নেই যতই বুঝাই ওই যেই সেই তো তাইলে আজকে ভাইয়ে বয়ান করবো আল্লাহ যদি কবুল করে সবর ও শকর নিয়ে সবর ও শুনবি এ সবর নিয়ে আল্লাহ 70-এর অধিক আয়াত নাজিল করছে আয় করতে আছি সুবহানাল্লাহ রে না শরম তুই কেন সুবহানাল্লাহ করবি তুই হ্যাকের মধ্যে বয়সের জন্য তো কষ্ট সুবহানাল্লাহ এনো নাই ক ভাই একটু কষ্ট দিই রামনগরে 1 সেকেন্ড কথা বললে এখন 810 কোটি মানুষের কথা বন্ধ হয়ে যাবে আপনারা এই সাউন্ড বক্সটাতে কেন গেরোয়া দিলেন আমনের কারণে ওইদিকে তো সাউন্ডটা যাইতো না এখন অন্যায় করলে আপনি আল্লাহর কাছে আসামি হয়ে যাবেন কারণ প্রোগ্রামটা তো আপনাদের জন্য করতেছি না সারা ওয়ার্ল্ডে পৌঁছায় দিব তারা 810 কোটি মানুষ এগুলো শুনবে ইংরেজিতে অনুবাদ করবে আরবিতে অনুবাদ করে অটো সিস্টেম অনুবাদ করাই আছে ইউটিউবে রফিকুল্লাহ কি কয় ফাঁপ করি অনুবাদ অটো সিস্টেম হয়ে যাবে আমরা করে কেন ডাক দিব ভাই আগে তো 20 মিনিট সময় নষ্ট করছি এরে কাশেম নি না কালাম্যা ওই হিডার রিফ্লেকশন কমাচ্ছা 1 পয়েন্ট হিডা কমাই লইব তোরে ভাই এগুলো তো বোঝন লাগে কোন গা ফাঁত ফাঁত করে এই আইগের একটু পাওয়ার হতে দিলে সারব তাহলে অ্যাকুরেট হয়ে যাব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আলোচ্য বিষয় সবর ও শুকর সবর ও শুকর সবর মানে কি ভাই সাহেব ধৈর্য আসেনি তো ধৈর্য নাই 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 মুসলমানের ধৈর্য কম সারা পৃথিবীর অমুসলিমের ধৈর্য আছে এ বাইডেন 78 বছর অপেক্ষা করছে এমিয়া প্রেসিডেন্ট হইব আল্লাহ তারে করছে ধৈর্য ধরছে একবার আত্মহত্যা করতে গেছে গা জীবন আর রাখতাম না বড় বোগা ফ্রেমের বোগাও শেষ গোলামাইয়াও শেষ সিনেটর রয়েছে কোনো জীবন আর রাখতাম না ধৈর্য ধরছে আব্বা কইছে ছোটবেলা ধৈর্য ধরিস এক ধৈর্যের কারণে সারা পৃথিবীর বাদশা কিসের কারণে ধৈর্যের তুই ধৈর্য ধরছি হ্যাঁ ধরস বিয়াল্লা হাগল যাস দর্শন করস ব্রিজিং করস মা বাবা ভিয়ান করামি এবছর যাক কোনাই হাতে আইব উড়ালা তোর কথা কয় না আল্লাহ আল্লাহ শানু কয় বান্দানা ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আমি আল্লাহ প্রত্যেক আমলের হিসাব প্রত্যেক আমলের যা বদলা গুনে গুনে দিই বস্তাত ভরে দিই টনে টনে দিই শুধুমাত্র একটা আমলের সওয়াব আমি আল্লাহ গুনে দেই না সেটার নাম সবর বেগাইরে হিসাব ছাড়া দিয়া দেয় সবরের আমল কি ছাড়া দেয় হিসাব না তোর গ্রেস ফার্স্ট হইতে যত নম্বর লাগে এত নম্বর আল্লাহ দিয়ে দেয় ও ঠাঁসাই লই যা এটা আল্লাহ দিয়ে দেয় ঠিক কিনা আর আল্লাহ আল্লাহ শানু এরপরে বলে আয় দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কারগর লগে থাই না আয় একটা পার্টির লগে থাই কে কয় এক পার্টির লগে থাই সে পার্টির নাম হচ্ছে ধৈর্যশীল ইন্নাল্লাহা মা'আস সাবিরিন নিশ্চয় আল্লাহ আল্লাহ শানু ধৈর্যশীলদের সাথে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় as-sabru নিসফুল ঈমান ধৈর্য হচ্ছে ইমানের অর্ধেক ইমানের কষ্ট করে নামাজ পড়েন হজ করেন জিহাদ করেন কত কিছু করেন আর যে কোনো কাজের ধৈর্যের সহিত যদি থাকতে পারেন ধৈর্যের সহিত যদি আমলটা নিষ্ঠার সহিত সমাধা করতে পারেন তাহলে আপনি অর্ধেক সওয়াব বেশি পাবেন অর্ধেক আপনার ইমানের অর্ধেক কামেলে মোকাম্মেল হয়ে যাবে কি ধৈর্য কি ধৈর্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় জান্নাতের গোপন একটা আলমারি আছে আলমারির মধ্যে একটা সোরা ডয়ার আছে
গোপন ডয়ার আর কি মহিলারা যে ডয়ারে আলমারির স্বর্ণ অলঙ্কার রায় এটারে নোয়াখালী কি কয় আর গোপন তো কয় শুদ্ধ ভাষা তো গ্রাম্যটা কি কয় সুরা ডয়ার কি ডয়ার আর লগে কথা লুকাই তোরা হাতিন রে গ্রাম কি কি কথা কয় সেটি আই জানি পাঙ্গ হেতনে হে কুলে গেছে ছোট ছোট লারক হেতন এদিকের ভাষা দারুণ একটা মজা আছে হেতন ও আঙ্গ হেতনে হে দিক কুলে গেছে এই ডয়ারে কি ডয়ার কয় ওয়ার্কশপে কই লিখে দিছে এটাকে সোরা ডয়ার বলা হয় কইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় এভাবে জান্নাতের একটা গোপন আলমারি আছে আলমারির মধ্যে গোপন একটা সম্পদ আছে সেটার নাম ধৈর্য সেটার নাম ধৈর্য ধৈর্যশীলরা সাকসেস হবেই হবে তারপরে দাউদ আলাইহিস সালামের কাছে ওহী নাযিল হলো তাখাল্লাক বি আখলাকি ওয়া ইন্না মিনাল আখলাকি আন্নী আনাস সাবর ও বান্দা তুমি আমার তাখাল্লাক বি আখলাকি আমার চরিত্রে চরিত্রান্বিত হও আমার চরিত্রের একটা জিনিস হচ্ছে ধৈর্য আমি আল্লাহ নিজে ধৈর্যশীল আনাস সবর আমার নাম সবর আল্লাহর নাম সবর সবর এবার আসেন হুরাফি কাপে ওয়াজ দিলে আপনারা কোনো শুনতেন না কেউ আগের আফসারি নাই হরুগা আফসারি যেভাবে ওয়াজ করি লাড়া খাবাইছে ওয়াজ যা কি ওয়াজ করে আটা বুঝি না যায় তার নাটক ঘটি বেড়ি বিগড়ব তো বললে হার কিসিমের মাল বত্তা ইলিশ মাছ গরুর গোস্ত সব হাই লইব হয়েছি অসুবিধা আসেনি অসুবিধা তোরা কি চাস সেই মেডিসিন লই আইব হয়েছি ঠিক নি রে ইমানের সাথে সবরের সম্পর্ক দেহের সাথে মাথার যে সম্পর্ক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আফসারির দেহ আছে মাথা নাই বেল আসেনি আবার মাথা আছে দেহ নাই বেল নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তারপরে দেহের সাথে মাথার যে সম্পর্ক ইমানের সাথে সবরের সে সম্পর্ক ইমানের ফিলার 4টি কয়টি 4টি এক নম্বর হচ্ছে ইয়াকিন দৃঢ় বিশ্বাস 2 নম্বর সবর ধৈর্য 3 নম্বর জিহাদ 4 নম্বর সুবিচার নাই বিচার সুবিচার আসেনি সুবিচার নাই তোর বিবেকে কুত্তা মুচ্ছে গভর্নমেন্টের কোটি কোটি টাকার রাস্তা তুই বাড়ির মধ্যে দিছ তোর রাস্তা কিনার দি গরু সোনা মনা যা আছে সরকারের না যা রোডে দিকে হাসি না খাল্লাদা নিয়ে আসবো এটা কথা কয় না কা তো করে রোড করে দিছে রোডে দি তোরাই আসবি হেফাজতের দায়িত্ব কার তো গো কার রাস্তা রিজেনার এগেন ব্যাগেন লই গেছে কই কি রে রাস্তাতে ভাঙা কহজুর ইজেনেরিট হয়ে গেছে খাড়াটা আর কিডারে ইজেনেরিট কয় মেগাডাম সহনি হাতে লোড বানালাইছে ফিলার বানালাইছে কি রেডি কর না রাস্তা ভাঙি গেছে তো রাস্তা ভাঙি গেলে এটি কিন্তু এনো হরি থাকবার কথা তাইলে আশেপাশে রাস্তার আশেপাশের মানুষগুলাকে কি বলা হয় চোর না ভালো আমি যদি চোর কই আরে কন্যাই ভাগ তুই চোর বাইরের মতো করি তুই চোর আটকে ইচ্ছ তুই আট খুল খুল খুলছ তুই চোর এক একটা ইট 10 টাকা 18 কোটি মানুষের হক ইজিন রাস্তা ভাঙি গেছে ভাঙছে তো তুই ইট লই গেছিস কা হাতে গরুর তলে দিছে ইটি গেল এরকম মুসল্লি বর্তমানে আরো আছো একজনও নাই রে ওয়াজনি কিলাম আফসারির পকেট মোড় হইব আর হাতের এই ফেডের ভিতরে কইতর গোস্ত হান্তাইব তোগো নসিব যাই সেই শুধু আর হেডারে যদি রিমান্ড নেই আল্লাহ যদি হেডারে ফিডা দেয় আল্লাহ কসরে হেড তোর ভিতরে কি হেডে কইব আল্লাহ আল্লাহ কইব কি তো আল্লাহ সারা পৃথিবীর কৈতরের বাক্সার ভিতরে যত কৈতর থাকে আফসারির হেডের ভিতরে বেশি কৈতরের বাচ্চা আছে এতেরে কোবান ঠিক নি রে হিয়েলের যদি ফিডা দেয় আর আর হেডের যদি ফিডা দেয় রিমান্ডে মেসেজ আইব খবর আইব হিয়েলে কো আল্লাহ আই জীবনে 100 গা মুরগা চুরি করছি হারিকে গো তারপরে নুরুর গো 100 গা মুরগা নজরে গেলে চুরি করছে আফসারি হুজুরের নাম দিয়ে হেতে হেতে লক্ষ লক্ষ মানুষের মুরগা খাইয়ে লাইছে আই হিয়েল্লা তুনো 2 ক্লাস নিছে রফিক আফসারি তাহলে রাস্তার জিনিসগুলো ধরবি নি কথা ধরবি সুবিচার করবি ভাই রাস্তাগুলোর হেফাজত করবি তুই পুকুরে মাছ চাষ কর তুই খাস তোর বউ খায় তোর আবার কর মাফ করে দিছে অনেক ছাড় দিছে গভর্নমেন্ট তুই গভর্নমেন্টের বলকটা পর্যন্ত শেষ করে দিছ তুই দুগা বস্তা বালু দি দিলে তো রাস্তাটা ভাঙতো না
এই সমস্যাটা আমি সমগ্র বাংলাদেশ দেখতে পাচ্ছি। কলিজা থেকে রক্ত বাইর হয় আমার, এক একটা রাস্তা করতে দেশের কত ক্ষতি, কত কষ্টে টাকাগুলা করে। মনে থাকবো রাস্তাটারে নিজের দেহের মতো হেফাজত করবি, আল্লাহ তোরে দিব। মনে থাকবো? তুই জানস এই রাস্তা আমাদের কত টাকার ফার্স নষ্ট হয়, হাজার হাজার কোটি টাকার ফার্স ধ্বংস হয়ে যায়। ওয়াজ করি জিগুন নেই, প্রতিদিন গাড়ি ডলা খাই, ইগুন লস দিয়ে লাই। মানে ময়দা বেশি আটা কিনে হাতে, ময়দা বেশি এদিন বাজরা যা দিছে টিয়া তাকে টিনের লগে লাগাই শেষ। এই দুঃখ কারে কইম? গাড়ি ওলারা ছাড়া এই দুঃখ বুঝতো না। তোরা তো মনে করস লাখে লাখে টিয়া আইলো যে আইয়ে গাইতে আছি, আসলে আই কি মনে কষ্ট আছে আই জানি। কাইলা লুকিং গ্লাস লাগাইতাম যাই ফেনি 120 কিলোমিটার গাড়ি বেশি চালাইছি, ঠিক নি রে? মনে থাকবো? দেশের রাস্তা নষ্ট করবি আর আতুডা ওয়াজ বহুত করছি, এবার কিছু সামাজিক কথা হন। আতুডা আর জীবনে রাস্তা নষ্ট করতেন না। আজ যে মাছ চাষ করি আর পুকুরে গভর্নমেন্টের রাস্তাটা বাইতো না, রাস্তার ইঞ্জিনিয়ারিং চুরি করতেন না। ব্যাগে কয় না তো, তাহলে সুবিচার, এটা কি সুবিচার? এনসাফ করবেন। আপনি যাচ্ছেন নিজে মাছের কল্লা হেডেরান খাইতেন চান, আনার লগের গত খাইতে চান, এনসাফ করে চললে ইমানের মজা পাইবেন। আল্লাহ আপনার ইমানের সহিত কবুল করবো। আপনার দেশের সম্পদ, দশের সম্পদ, দেশবাসী আপনার দোয়া না করক, অটো সিস্টেম দোয়া আপনার কবর পৌঁছে যাবে। কে কয়? চূড়ান্ত পরিণাম, চূড়ান্ত সওয়াব আমার মুত্তাকিদের জন্য। আল্লাহ কবুল করো। সবরের হাকিকত ফেরেশতা মানুষ ও পশু। পশুর হাতের খায়েশ আছে, সবর নাই, আসেনি? কুত্তা জিডা হয় খাইয়ালায়, ওর কথা কয় না। হাতের লোভ সামলাইতে আর না, ধৈর্য নাই, খাইয়ালায়। তাহলে এতে চাহিদা আছে কিন্তু কন্ট্রোলিং পাওয়ার নাই। ফেরেশতার গো চাহিদা নাই, কন্ট্রোলিং পাওয়ার কি তো দরকার? এদের বিয়ে নাই, শাদি নাই, ইভডিজিং নাই, মদ খাওয়ান লাগে না। তারপরে গেরামড লাগা নাডামি লাগা দিয়ে সার হানির, তারপরে জনসভা করণ লাগে না হাতে। হ্যাঁ, হাতে কোনো ছাওয়া পাওয়া নাই। এই সবরের পরীক্ষা হবে শুধুমাত্র মানুষের, তাদের চাহিদাও আছে। সবর কন্ট্রোলিং পাওয়ারও মহান আল্লাহ তাদেরকে দিছে। সুবহানাল্লাহ। ভাই কই সব কিছু কবি নি আর জোরে আঙ্গো কাঠল তলি জসিমের মাইয়া যাইতে আছে লক্ষ্মীপুর সরকারি কলেজ। কোন রে জসিমের জিগে এমন ডকের রে, হুরা লক্ষ্মীপুরের লক্ষ্মী মাইয়া 1 কোটির চেয়ে ডকের মাইয়া। ও মাগো জাল লাগছে, কত সুন্দর লাগে। আঙ্গো হইয়ানের হারুক টারুক রাজ্জাটা যাবে গুরু আল্লাহ কিতা জাল আকাশে চাঁদ নিগন। এইভাবে চাইতে লাগলে চোখের সবার কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখের টানি লই আনতে বেদব চাইছে বলে ওজন না চাইলে তো কোদের মন কষ্ট কিতা গেল। কুলজাটা তো হাড়ি যার কোদের চাইলে তো ভালো হয় না রে, না চাইলে খবর আছে। না চাইলে যদিও 5-10 মিনিট তোর কোদের কষ্ট লাগে, কিন্তু চাইলে যদি ছয় যায় তোর এমন কষ্ট লাগবো রে, মরণের আগের দিন পর্যন্ত মাইয়া ইজ্ঞার কথা মনে থাকবো। তাইলে চাইলে লাভ না, না চাইলে লাভ? চাইলে যদিও সাময়িক লাভ হয়, কিন্তু না চাইলে মরণ পর্যন্ত লাভ। ইমানেরও মজা হইবেন যারা ক্লাস 5-এ হচ্ছেন। কোন ক্লাসে? ক্লাস 5-এ মাইয়া জিজ্ঞা দেখছিলেন আপনার ক্লাসমেট সুন্দর আছে, এটির নাম হাসিনা, খালেদা, আয়েশা, জরিনা, খাদিজা। অনমন হয় বরে কয় আঙ্গো ক্লাসে মাইয়া দেখছিলাম, হেতি অন্ত আসতে নৌকা জিউতের মালিক জি সুন্দর চেহারা দেখছি, কিন্তু ছোটবেলা না বালেক অবস্থা, কিন্তু কোনো হেতের মনে হয়। এরকম মনে হয় না মুসল্লি হাজী সাহেব একজনও বর্তমান আর মাহফিল নাই রে, নাই। তাইলে চাই কি লাভনি রে যুবক? কথা ক আর চাইবিনি, কথা ক। আর শোনা বন্ধুরা গান লে দিছে ক এক নজর না দেখলে বন্ধু দুনিয়া আন্ধার। দুনিয়া তো কারণে যায় গো, এক নজর না দেখলে বেলে কিতা দুনিয়া কি হয়? আন্ধার হয় আল্লাহর গজব। আই কই এক নজর না দেখিলে মদিনা, দুনিয়ায় আন্ধার হয়। মদিনাতে না যাইলে বন্ধু দম যেন মর যায়। ও নবী তুমি কই কই রে,
প্রাণ বুঝি যায় রে, ঠিক না? তুই মদিনা না চাইবি, এক নজর কারো চাইতি, তুই হমারে চাইতি ইরবি সত্যের জন্য লগে আল্লাহ নিজে বিয়ে পড়াই দিব, কাজী সাহেব লাগবে না, আল্লাহ নিজে কাজে নিজে উকিল নিজে বিয়ে পড়াই দেয়, মসজিদের ইমাম সাহেবের মতো সব ভূমিকা আল্লাহ করবো, এই কোরআনে ঘোষণা দেয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদের সাথে তাদেরকে বিয়ে পড়াইয়া দিব। কেমন রমণী রে, প্রায় তো আমি বলি রে, কে শুনে কার কথা? নবীজি কয়েফ গেছাং রেট প্যাকেজ দিচ্ছে, জান্নাতের হুরেরা যদি একটু থুতু নিক্ষেপ করে সমগ্র পৃথিবী মোহিত, উদ্ভাসিত, উল্লাসিত, আলোকিত, বিমোহিত সুগন্ধে পাগল পারা হয়ে যাবি। আরো ধরে তাহলে তুই জিজ্ঞার লগে প্রেম করতে দোয়া করছে, ভাবি ইয়া করছ, ভাবি সাহেবের গাপটি হচ্ছে সুগন্ধ আসেনি রে, বডি লোশন, বডি স্প্রে, যত রকমের মাখস, অজু করলে নাই যে দুর্গন্ধ, হে দুর্গন্ধ, তুইও তো দুর্গন্ধের ফ্যাক্টরি, বগলের তলন টেস্ট করছ, তো কথা কয় না। তাইলে কিসের সৌন্দর্য তুই পাগল? আসল সৌন্দর্য হুর, জান্নাতের হুর আমার আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছে। তাইলে এটার নাম ধৈর্য। এই ধৈর্যের পরীক্ষা দিব কে? মানছি মনসা খাইলেতাম সুড্ডু দিবলিছে কা দূর সুদ বাপ দেখা, বোবা হুতের ইনকাম, বুড়ি হানার ব্যবসা, মার খা, কিন্তু ধৈর্য দেখতে হবে, মাগো কবর মার। এইভাবে ধৈর্য ধরলে ইমানের মজা পাওয়া যায়। এগুলা হচ্ছে ইমানের ফিলার। আর এই পরীক্ষাটা, সবরের এই হাকিকতের পরীক্ষাটা আল্লাহ মানুষদের থেকে গ্রহণ করিব। সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ আল্লাহর লেসনটা আমি দিতেছি, এটা অনুবাদও করছি, কিতাবটা শেষ, আর 5 বছরও সাবাইব কিতাব আপলিকে নেয় না, কোন ফেসবুক আর ইউটিউব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত নাই। 100 বাড়ি পরীক্ষা করিয়েন, দেখবেন যে কোরআন তেলাওয়াত নাই, হুজুর চাইয়েন। আর আয় রফিকুল্লাহ করতাম না, আয় তো ওয়াজ করি দেই, আল্লাহ কোরআন চাই না দেখতে, আয়ও তো গোদল্লাহান্দায় গেছিলাম, অল্পের লাই কথা কস, অল্পের লাই আয় তো গোদল্লাহান্দায় না, হ্যাঁ তো কোরআন হইত না। আমি গবেষণা করছি, 100 বাড়ির ভিতরে একটা বাড়ি তো কোরআন তেলাওয়াত হয় না। তা আল্লাহ দুনিয়াটা কি রূপ দিয়ে রাখবো রে? সামনে মারিয়ে আল্লাহ তো করে সারা পৃথিবী উত্তপ্ত রে। 810 কোটি মানুষ বোধ হয় আজীবনে আসিল না এই দুনিয়াতে। পৃথিবী সৃষ্টি হইতে এ পর্যন্ত একসাথে এত মানুষ আসিল না, বেশি হইলে শেষ। ওই ময় মুরব্বীরা কইতো যে নালে উৎপন্ন হে নালে বিনাশ হইব রে। কি হইব? বিনাশ হইবি। পৃথিবীতে এ পর্যন্ত কোনো ইতিহাসে দেখা যায় না, আমার জানা মতে আর কি, আপনারা হয়তো ভালো ইনফরমেশন জানেন। 810 কোটি মানুষ একসাথে এতজন ছিল না, ছিল নি, আরো কম, আবার কমা লাগবে। এ সর ওড়ি দেখবো হুইরের মধ্যে মাছ বেশি হয়েছিল, হাঙ্গস হয়ে গেলে প্রতিদিন লাগে 40 বস্তা খাদ্য, পিকআপ 2 করে টানে। তো মালিকে কজা কেজি আনি করি যেন হয়েছে 10 পিকআপ বেশি এলা কমালা, মালিকে তো করে কমা লাগবো, মারি। বিশ্বযুদ্ধ অতি সন্নিকটে, খাইয়ালা নামাজ পড়, বিয়ে করস টাকা তোরা, এটাই বুঝলাম না। তোর বিবেকে কুত্তা মুচ্ছে নি, দেনাগা চাকরি আছে তোকে ব্যাগের দেনাগা। আমি তো চাকরি একটা আবিষ্কার করছি, চাকরির নাম ডাং ডাং, চাকরির নাম মায়ের ভাড়া যদি জিজ্ঞা হলা কি করে, ডাং ডাং করে। চাকরি 60% প্রাইমারি স্কুলে সতীরা লই গেছে, জাতীয় দলে হয়ে সতীরা খেলে, তারপরে রেসলিংও খেলে, ঘুষা সতীরা তো হলা আর কিতা করবো বলে, আর হলা ডাং ডাং করে। মহাবিশ্বে একজন মহাপুরুষ আছে, কয়জন? যার জান্নাতি কন্যাকে একটা বেকার ফলার লগে বিয়া দিছে, হোলাগাঁও কিন্তু গদ জমায়, তার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মাইয়াগার নাম ফাতেমাতুজ জোহরা খাতুনে জান্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাইয়াগারে বেকার হোলার কাছে গদ জমায় এক গরো থায় বিয়া দিছে। আর আঙ্গ হোরেরা এমন সিটিং রে, শুধু জিজ্ঞা হোলা কিতা করে, হোলা কিতা করে, সব দিবি আল্লাহ জেলে চাকরি টাকরি না থাকলে চাকরি বেলে আফসারি কাকুয়ে দিছে। চাকরির নাম ডাং ডাং, চাকরির নাম হোলা কি করে? ডাং ডাং করে। হোলা কি করে? আর জোরে। আরো কিছু শ্বশুর আছে, এগুন শ্বশুর নামে শকুন, হয়তো আমার কথা মনে কষ্ট আইব, এরা আসলে শ্বশুর নয় শকুন।
মাইয়াগা ডক নকশাওয়ালা আছে, প্রবাসী জামাই ভালো জামাইছে, কলকারখানা জামাইছে, বিয়া দিছে। মাইয়া জামাইয়ের বাইর খায় না, হোরের কাছে রায় দেয়, বিদেশ তো ড্রাফ ফাটা খায়। কোনো আমার মাইয়া তোমার বাপে তোমার বাড়িতে থাকবে না, আমার কাছে থাকবে। মাইয়ার দোহাই দিয়া জামাইয়ের টাকা খায়, এদের নাম শ্বশুর নামের শকুন। এরকম শকুন শ্বশুর আমাদের এই লক্ষ্মীপুরে নাই রে, নাই। আর গাড়ি ব্যাংকটি আঁটসের কেন আর আবার ইলেবে বেটা রাজি সাহেবেরা কবেলে নাই রে। আল্লাহ দয় একটা ইজ্জতটা রাখা। আচ্ছা আবার কইস বলে নাই নাই রে। আমনগো মাইয়ার বা ঘরে আয়ো তো মাইয়ার বা আমনগো ফায় হাত রাখি বলি, আমনের মাইয়াগারে যদি বিয়ে দেন একটা সোনার ছেলে, সে জানাবে বিচার থেকে বাঁচব, আপনিও তো সওয়াব পাইবেন। আপনার মেয়েটা একটা দুর্ঘটনা করলে তাহলে তো আপনারও গুণ হইব, কথা ঠিক নেই? সাহাবাই কেরাম ফিন্দনের লুঙ্গিটা লই যেতে পারো না, মুহাজিররা মদিনা তৈয়বা, আনসারেরা ক নবীও আত্মবোধ গা, কে কো আর বো সারি গা, আর ভাই ইগুনের আই বিয়া দিয়ে লইও এ করেন, আর বো তিনকে তালাক দিয়ে লেছে, এগুলো রান্না বিয়ে করে দেন। মোর আনে আনবো কত কাঁঠাল তলি তার দোয়ান সাইরান আছে, তিন আর বাই করে দিতেন। এইভাবে আনসারেরা মুহাজির করে সহযোগিতা করছে, আর অন শ্বশুরের ঘরে হাই না জামাইরে সহযোগিতা করিন না, শুধু খাম 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 খাম, শুধু খালি হলা এস্টাবলিশ হয় না। এস্টাবলিশ কি হইব? দুনিয়ারে তো ফিলার নাই, দুনিয়ার ফিলার আছে না, এস্টাবলিশ কখন হইব? পদ্মা সেতুর ফিলারটা যে দিছে 350 মিটার নিচে, হানির মেয়েদি কি এর ফিলার চতুর্দিক থেকে বালুয়ে সাবদি ব্যালেন্স লাগাইছে, দোতলা ইয়ান দিয়ে থাকতে পারবো। নবীজি মেয়ারাজে দেখছে সিঁড়া হুতে একটা দিক একটা লটকা দেখছে, নবীজি এ সোলাই হড়ে সোলাই হড়ে 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 মহস বাঙ্গের বাঙ্গের হে দিনার মতো হরুগের মতো, এই মহস বাঙ্গে 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 কষি রে বাঙ্গে গেছে হবে এনের রে নিকষি রে, তোরা দে এতে লোক উৎস যদি মহসটা ভাঙ্গে এ কষি আর বাড়িটা কই ভাঙ্গে কষি লাগানো মহসিটা ভাঙ্গে কই বললে বই এসিল এত এত কম আফসার হিসেব কালি আন্নারে হরি আই মাইকো সারি দো কি বাইক ছাড়া আই বলছি আই জানি দেখতে ভাঙি কনে যাব নিচে বইব 2 ফুট নিচে নামিও ওলারে কো আব্বা পরীক্ষা পাস করছিস তুই ক না ফেল করছিস তুই ক না তুই ফাঁসও করছ ফেলও করছ তুই কিটা করছিস 1 বছর নিচে নামছি তোরা তো ডরে বেগুন উঠি গেছ এ কাশেমের আবুলের ব্যাগ তার চলে সব ডিমত্তি বিপদের সময় জুত করে থাকবি আল্লাহ সাহায্য আশা হইজ তো ঠিক নেই ডরাচ্ছে ডরাবি নি তো এবার কইছিলাম কি শ্বশুর কোন কথাটা কইছিলাম হ্যাঁ হ্যাঁ তো এখন ছেলেরে আপনি সহযোগিতা করবেন করলে আপনি সওয়াব পাইবেন কি পাইবেন সওয়াব পাইবেন নেক পাইবেন ইয়ো প্রেমিকেরা পৃথিবীটাতে দর্শন বেড়ে গেলে পৃথিবী তো অশ্লীল কার্যক্রম বেড়ে যাবে মানুষ গজবের তলে পড়বে মাদক দ্রব্য এ হয়ে যাবে ইফটিজিং বেড়ে যাবে পরিণত বয়সে আপনারা দিয়ে দিবেন ও এইটা শনিবারের সুতা দি নবীজি কয় জিব্রাইল এটা কিটা সোলাই হড়ে সোলাই হড়ে সোলাই হড়ে হুজুর কয় এটা পৃথিবী এই মস্করার সুতা দিয়ে আল্লাহ বান্ধি রেখেছে কয়টা তো সোলাই হড়ে সোলাই হইডে হইডে যত সময় পৃথিবীর তত সময় তাইলে পৃথিবীর ফিলার নাই কি নাই কি এস্টাবলিশ হইব বালা হলা চাই দিছেন চাকরি ব্যক্তি হাতে উল্টে অ্যাক্সিডেন্টে ঠ্যাং দনওয়ান শেষ তো শেষ গরিব চাই দিছেন দেয়া যায় হাতে উড়ি গেছে আল্লাহ দিলে করে কে আল্লাহ আল্লাহর প্রতিও বিশ্বাস নেই মুসলমানের মাগো মাইয়া অজ্ঞা ডকে রইলে তো বেড়ার গছে বাম্পার আর মাই আল্লাহ মগো মাকাই মুখের বদিল্লা রায়নি যে একটা ভাবলো হাঁড়ে বুড়িকে সিনা লাড়ি হাঁড়ে আমার নাতির না বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে আসসালামু আলাইকুম দাদা আসসালামু আলাইকুম গেলি রে গোলামের ফুক নবীজি হ্যান্ডল দিয়েছে এই গ্রামের প্রভাবশালীর মাইয়াগারে যদি চোখগা দূরদেশের হল আছে গজ্জামে বিয়ে দে তার তো ইজ্জত আর রাখতে দিত না দেখছি এতে কি এর সম্মানী এর মাইয়াগা এমবিবিএস লাস্ট ইয়ারে হড়ে আর কোন রোহিঙ্গা বোয়িঙ্গা চাই বিয়ে দিছে বাদামিয়া চাই বিয়ে দিছে ঠিক নি নবীজি জানে তার উম্মতরা এই সমস্ত ঘটনা ঘটাইব তাইলে কাউকে ছোট ভাবিয়েন না আপন ছেলের মতো টানি বুকে লইবেন ঠিক কিনা মানতো না এর হর এস্টাবলিশ হন লাগবে তো এস্টাবলিশ আল্লাহর উপরে ছাড়ি দেন তবে যুবকেরা বইতে আসছে যেটি ইফটিজিং করবো দর্শনের লগে জড়িত ডাং ডাং করবো আজারকে থাকবো ক্যালাম বোর্ড খেলবো আল্লাহ তো এদিন একটা মাইয়া বিয়ে দিই কোনো লাভ নাই
কোনো লাভ নেই, এত সিটিং, এতে কি আরো জোরে এরকম সিটিং খোলা রাত যারা একজনও ইয়ানো বর্তমানে নাই রে, খাইছি ব্যাগ খালি আছে আছে, খেলবি নি আর? ওগা গাছ লাগা, ওগা ফেফে গাছ লাগা, ওগা গাছ লাগা, ওগা মরিচ গাছ লাগাইলে মরিচ 300 টাকা দিয়ে বেশি গাছ, তবু আল্লাহর গাছ বড্ড নকা 300 টাকা। বাংলাদেশে কি রে মরিচ কিনে গেবি? হাইব্রিডের গাছ ওগা লাগা, পুরা ফ্যামিলি খাইতে ইরবি পুরা বছরের লাই। ওগা ফেফে লাখসম 500 টাকা বেচা হয়, তুই ফেফে গাছ লাগা, দরকার সানফ্লাওয়ার করি 1 সালাম লাখসম বেচা, পয়সার খনি। এই দেশে গরিব থাকবি কিনলে তো করে করোনা দিচ্ছি নি, উনিরা দিচ্ছি নি, আলুর মধ্যে না উঞ্চি করোনা করে এদেশের মানুষ, খায় এদেশের মানুষ, বেসে এদেশের মানুষ। ও মা 8 টাকা আলু 50 টাকা, কত টাকা? তাহলে আলুরে করোনা দিচ্ছে না, মানুষের করোনা দিচ্ছে। এই মানুষগুলোর নাম সিন্ডিকেট। কি ক্যাট? আর জোরে হিগুনের আনোয়ার খান হাসপাতাল লই যায়, হিগুন বাতাস কিনে খান লাগবে 50 লাখ টাকার বাতাস, এমনি থাকবে আইসিইউতে, ঠিক নেই? জুলুম করিচ্ছা যুবকেরা, কাজ কর কাজ কর কাজ কর, কাজ করলে আল্লাহ কিসমত খুলে দিব। আমিন, আরো জোরে পড়ে আমিন। তো মানে সবরের কথাগুলা কইলাম, সবরের বিভিন্ন নাম, দৈহিক সবর, মানসিক সবর। আমরা তো শুকর রাইতে এলাম না, সবরও রয়ে গেছি। দৈহিক সবর এই 2 প্রকার, কঠিন ইবাদত করা, জখম ও ব্যাধি সহ্য করা। আল্লাহ রাস্তা কোপ দিছে, তোরে ফেলাস দিয়ে টানি নকুড়া লাইছে, তুই ধৈর্য যদি ধরতে পারোস আমার আল্লাহর জন্য, নবীর জন্য, আল্লাহ শাহানু তোরে 900 গুণ সওয়াব দিব। অন্যান্য বান্দারে একটা ফরজে 1 গুণ, কয় গুণ? 1 গুণ। তোরে দিব 900 গুণ, কয়শো গুণ? 900 গুণ। উল্টার কয় হেতের ছাড়া বাইনছে বাইনছে। ইমাম গাজালি কয় তাদের সওয়াব আল্লাহ 900 গুণ দিব। আর কঠিন ইবাদতেও কষ্ট আছে, দাঁড়ায় নামাজ পড়তে কষ্ট, সকালবেলা ফজরের আজানে মসজিদে হাজির হইতে বহুত কষ্ট আছে ভাই সাহেব। এই সময় ঘুমটা কত মজা, ইবলিসের কানের মধ্যে মুতি দিলে মুত খাইতে খাইতে ঘুমটা যাইতে ওয়াইফের কম্বল সহ আমজা করে দড়ি থাকতে কত বালা। মুয়াজ্জিনে কো আরো বালা চলিয়ে ইয়া আলাল ফালাহ, আসো আল্লাহর বান্দারা তোমার কল্যাণ বুঝিয়া নাও, তোমার জান্নাতের এটিএম কার্ড বুঝিয়া নাও, জান্নাতের হুর গেলমান বুঝি লই যাও। হাতে এদিকের দিকে নাই, হাতে হুতি রইছে, শতানের মুত খায়। এটা রেকর্ড দৈহিক সবর। যারা শীতের কষ্ট করিয়া দৌড়াই আসে নামাজ পড়তে পারে, তারা দৈহিক এই সমস্ত সবরে উন্নীত হয়ে গেল। ঠিক আছে না? শতানের মুত খাই না আসত না তোরা কিতাবে নাকি? যারা ফজরের জামাতে হাজির হইতে পারে না, এটা এই কথাটা সেদিনও কইছিলাম, এগুনের কানের মধ্যে শতানের মতে। আর যে সমস্ত মুমিন বান্দারা আজান শুনিয়া দৌড়াই মসজিদে চলিয়ে, এগুনের কানের শতানে মৃত্যু হারে হারে নি রে। এরকম শতানে মুতির না মুসল্লি শ্রোতা বর্তমানে আর মসজিদ মাহফিল একজনও নাই রে, নাই আসত্তি। আর জীবনে শতানের মুত খাবি নি? কারা কারা খাইবি? এতুডা কারা কারা খাইতিনো? আতুডা মার, এমনে মার, এমনে এমনে দে। লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। কত সুন্দর মুয়াজ্জিনে কয়, শেখো শেখো রে ভাই নামাজের সাধন, শেখো শেখো রে ভাই নামাজের সাধন। কষ্ট কত আল্লাহর সেজদা দিবি সকালবেলা চলিয়েবি শীতের মধ্যে। মুয়াজ্জিনে কইতে আছে, নামাজয়া জব চিজ, নামাজয়া জব চিজ, নামাজ অমূল্য দহন। শেখো শেখো রে ভাই নামাজের সাধন, শেখো শেখো রে ভাই নামাজের সাধন। অজ্ঞার মধ্যে গান আইয়ে না, সোনা বন্ধুর গান যদি শুরু করে, ঠিক কিনা? জবান থাকিতে বন্ধু যাইলো, কত আর সিটিং বেজিক করবি, একটু গানটা মন খুলি গা, আচ্ছা পুরোটা স্বরকে আলোকিত করে দে। শেখো শেখো রে ভাই নামাজের সাধন, শেখো শেখো রে ভাই নামাজের সাধন। যেই না পড়ে সেই নামাজ, যেই না পড়ে সেই নামাজ ববে এলো কারণ। শেখো শেখো রে ভাই নামাজের সাধন, শেখো শেখো রে ভাই নামাজের সাধন। আল্লাহর নেককার বান্দারা বলে,
নামাজেতে দিদার মিলে ও আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে ও আলিফ মিমে যোগ না হইলে আলিফ মিমে যোগ না হইলে না হবে তার দর্শন শেখো শেখরে ভাই নামাজের সাধন শেখো শেখরে ভাই নামাজের সাধন আল্লাহু আকবার প্রতি রাত শেষ রাতে রহমতের ফেরেশতারা তো করে ডাক দেয় হালমিন মুস্তাগফিরিন পা আগফিরুল্লাহ কেউ আসো ক্ষমা প্রার্থনা করা খনি আসো জিনাকার আসো যারা জিনা করেছে সুদ খেয়েছো দুর্নীতি 2 নম্বরই করেছো ক্ষমা চাও আমি মাফ করে দিব প্রতি রাত এইভাবে ফেরেশতারা ডাকবে আমরা হুতিতে শতানের মুদ খাই ঠিক কিনা আর যুবকেরা রাত 12টা 1টা বাজে মনের দুঃখে চোখের পানিতে বুক বাসায় চোখের মধ্যে স্যাপ লাগে গ্লিসারিন লাগে হাতে গেল আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায় নাজবিল্লাহ কাল্লা কইস শরম হ্যাঁ কাল্লা নাজবিল্লাহ নাকি তে কাল্লা নাজ্জা তো ক আর জোরে তুই এভাবে কইবি কোরআন খুলি তাহাজ্জুদ পড়ি গভীর রজনীতে 4টা 4:30 বাজে আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায় তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায় ঠিক কিনা আমার অনেক সোনা বন্ধুরা মাহফিল বেলে বিনোদন কেন্দ্র হে তারা আগে যুবকুনের গাটি বেরিয়ে জান্না লই যার গতি এটা গুণ হয় না আবার তো তাগরে টানি টানি জান্নাতের দিকে লই যায় ঠিক কিনা হ্যাঁ মাহফিল গুলো একদম বিনোদন কেন্দ্র এ কোরআন সব কিছু হাসি উল্লাস আনন্দ বেদনা কান্নার এক সমারোহর নাম মহাগ্রন্থ আল কোরআন সুবহানাল্লাহ কইতো না আরো জোরে জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে জীবন ভর রহমত থেকে গেছি দূরে ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায় আল্লাহু আকবার তুই দুর্গন্ধযুক্ত গেলা রে হত্তি রাত কান্দো জেগে থাকস তোমার আশায় এর বিয়ে হয়ে গেছে ইসে দিয়ে গেছে বেলা 6,000 হয়েছে বেলা এর কথা কয় না 2-3 গা কজে আর কোনো বাতা না আর ওটা ইয়ের কইয়ের না দরকার তাবিজ দেন প্রেমের তাবিজ দেন তুই সেটিং আজকে ইচ্ছা তো আত হ্যাকের ভিতরে নি আত খুল তুই সেটিং কে সেটিং তুই যদি গান গাইতে হয় আমার আল্লাহর জন্য আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নৈরাশ হইও না রে বান্দা আমার কাছে রহমত চাও যত গুনাহ করেছো বান্দা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব ঠিক না আমি আমার জাহান্নামে যদি যাও তাহলে অসুবিধা হবে দোজখে গেলে তুমি শেষ পুড়ে তিলে তিলে ছাই হয়ে যাবে রে বান্দা জান্নাতে গেলে আমার দর্শন পাবে আর সুবিশাল জান্নাতের নিয়ামতের মালিক হয়ে যাবে পড়ে সুবহানাল্লাহ দোজখেতে আমায় নিলে পুড়ে যাব তিলে তিলে দোজখেতে ডানে বামে আগুনময় আগুন হবে হৃদময় ডানে বামে আগুনময় আগুন হবে হৃদময় আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায় আজও প্রতি রাতে কেঁদে থাকি এটা কাউন্টার গান আর কি ঠিক না আমরা এগুলা ফেসবুক শরীফে মোতালেয়া করিয়া থাকি কে কি বলিল মদিনা তৈয়বার এগেনিস্টে আমার আল্লাহর এগেনিস্টে যুবকদেরকে ধ্বংস করার জন্য তাহাদের এগেনিস্টে গানগুলো আমরা উপহার দিতে চেষ্টা করি তাহাতে আপনি ভট্টাচার্য আর ভট্টাচার্য যত আচার্যই হন আপনি যদি তাহাকে বিনোদন বলেন তবে এটাই আমাদের বিনোদন না ঠিক না প্রিয় বন্ধুরা আসেন এরপরে মানসিক সবর হচ্ছে কামনা বাসনা হতে বিরত থাকা অমুকের ভোলা বিদেশ গেছে অমুকে খুব ভালো চলে
আপনি যদি এই মানসিকভাবে সবর এখতিয়ার করেন, আল্লাহ আলহামদুলিল্লাহ যেভাবে আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কয় জান্নাতের প্লট একটা স্পেশাল বানিয়ে রেখেছি তোর লয়, সেই জান্নাতের প্লটের নাম বাইতুল হামদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অহংকারে লোভে মোহে আমরা শেষ করছি। ও মগরুল্লাহ জাপান গেছে, লন্ডন গেছে, তো গেছে আয় কিতাম আল্লাহ আর যা দিছে, বাদাম বেশি সুহরি বেশি যা খাইতে বদিল্লা দি খাই। আল্লাহ কবরে প্রশ্ন করতে না তুই বদিল্লা দিছ না বিল্ডিং দিছ, আমল লই যেতে এরবেন সাকসেস। এই ধৈর্যটাই মুসলমানের এখন নাই। চায়না কোম্পানিতে ডিউটি করে ভাই সব 18 ঘন্টা। মালয়েশিয়া গেছি আমি প্রোগ্রামে, বললাম কিতে রে নাম কিতে কৌমক ডিউটি কর না চায়না কোম্পানি। তো কত ঘন্টা? হুজুর 18 ঘন্টা। ইন্ডাস্ট্রি আইতে চাইতে কত? হুজুর 2 ঘন্টা লাগে। আমি তো 20 ঘন্টা গেল আগস কতক্ষণে মতস কতক্ষণে আগামত 2 ঘন্টা যাই গো গা আগস হলে। তো তুই বাদ নিজেরটা নিজে ফাঁকাই রান্দি খাই। ও মা তো তুই নোয়াজ হরস কতক্ষণে কি নোয়াজ এডি করবি নি? বেশি কিনি যা থায় পৃথিবীর হয়াত নাই, আল্লাহ জিকির, নবীর দুরূদ আর কোরআনের কাজ, আলেম ওলামার লগে কলজল লাগাই থাকবে। কাম 60টা। আরে ভাই কাম কয়টা? 60টা। আর জোরে 60টা। আগলিস না ধৈর্য কি? যত দুঃখ কষ্টে থাকরে মানুষ, পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে, আর আখিরাতের জীবন যদি একবার শুরু হয় শেষ হবে না। লোকমান আলাইহিস সালাম কয় হুতরে হুত উকিত আব্বা, তুই যেদিন কাঁঠাল তলি ফুলের গোড়া জন্ম নিছত্রে হুত, সেদিন তুই দুনিয়ার গাড়িত উৎসত। এই যে দুনিয়ার গাড়িত উৎসত হিমাচল ইকোনো এক্সপ্রেসে, আর কোনদিন কাঁঠাল তলি এই বাড়িতে আর আইতে ন। সামনের স্টেশনের নাম আখেরাত। সামনের স্টেশনের নাম আখেরাত। কি রাত? তুই আখেরাতের লাই প্রস্তুতি নাও, দুনিয়ার লাই এত ভাগ লইও না। আল্লাহ যে অবস্থা যেমনি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল পড়ে আমিন। বুঝাই রে ওয়াজ তো একটু কঠিন, এটা বুঝছো? এটা দর্শন শাস্ত্র তো এলে একটু মিলে ঝুলে দিয়ে রাখি, ঠিক নেই? পুরা ফিকাফে দিলে কোন তোরা বুঝ দিন। তো মানসিক সবর, কামনা বাসনা হতে ফিরে থাকা, এটা উত্তম সবর। সুস্বাদু খাবার, যৌন কামনা হতে মুক্ত থাকা হইল ইফফত। বালা মুসিবতে সবর, সবরের বিপরীত হইল নৈরাশ্য। আহা হুত লই গেছে রে, তুই উতলে গেলি তোর কি হুত কি তুই দিছ? তুই বানাইছত নাই দিছি আল্লাহ না ফাঁক পানি তো কি সুন্দর হুতে গেছে মাগো হতে লাড়া খাবু আল্লাহ কি টেন্টেন মোলা আনি লাড়া খাওয়াই দিছে আল্লাহ। নহলা হানি তড়ি মরি গেছে অজ্ঞের বুকুর, ও আল্লাহ লই গেছে কারে? আয় হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করস, তুই কইবি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সম্পদ তোমার অভিযোগ হয়ে গেছে, থ্যাংক ইউ। তবে চোখের পানি পড়িলে কোনো গুনাহ হবে না, কথা ঠিক কিনা? ধৈর্য ধরবেন। একসময় কোটিপতি আছিলেন, অন গরিবে গেছেন, ব্যবসা মার খেয়ে এলেছেন, অসুবিধা কি? আলহামদুলিল্লাহ। চিন্তা করলে লাভ নাই, লস ছাড়া কথা মনে থাকবে কিনা? বালা মুসিবতে সবর করা, এর বিপরীত হলো নৈরাশ্য। ধন সম্পদে সবর করা আত্মসংযম, এর বিপরীত হলো আস্ফালন। রণাঙ্গনে সবর করা হইল বীরত্ব, একনিষ্ঠ হইল কাপুরুষতা। ক্রোধে সবর করা হইল সহনশীলতা, আর এর বিপরীত হইল ক্রোধান্ধতা। তুই আরে এটা কতি আলাস, তুই আর মাথার উদ্দে উন্ডা সালাস রে, তোরা হালা দিলে কি করবি? আর আসতে হুত তোরা হালা দিও এরকম বুড়িয়া আজি সাহেব আগ সমাজ নাই রে, তাড়ে হাড়ে ফাঁসার দিকে চায়। এক ঠ্যাং কবর গেছে, দাঁড়িয়ে চুল হাই গেছে, হেতে এর বড় সিনা লাড়ি আড়ে, হেতে অন যৌবনত্ব সালসা খায় আসেনি? জুমর ইয়ান্দি সালসা গেছে, মডার্নের সালসা। ছোট্ট মাইক দিকে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? মিথ্যে কথা। শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। গেছাং রেট এক ফাইল মাত্র 300 টাকা, টাকা রেডি শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে। জীবনে অনেক টাকা অনেক কাজে খরচ করেছেন, শেষবারের মতো চিকিৎসা আমার কথা বিশ্বাস করে কোম্পানির প্রচারের স্বার্থে শুধুমাত্র 300 টাকা, টাকা রেডি আমরা আকর্ষণীয় অফার দিয়ে থাকি। বুড়িয়া এভাবে থাক, পরে আসতে 300 বার করে কথা আর ব্যাগও এক ফাইল ঢুকে দেন ভাই, তাই খাইছি বুড়িয়া হুরা বাতল এক ধরে। ওই বুড়িয়ার বেল নাই বলে নাই রে, কিন্তু হাতের খেপটি কমে না, হাতের কিন্তু খাল নাই, খেপটি ঠিক আছে। এরকম বুড়িয়া বর্তমানে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে, বাংলাদেশ ছাড়া নাই রে, নাই। তাহলে হিগুনের কইয়ান আর করছে কবা সিটিং করবি, হে রাষ্ট্রের হিগুন সিটিং আত কি ইচ্ছ তুই আতখল না ঘুমাইব তো, এটি তার কৌশল বল এনে দিগ সিটিং
কে এগুন না আজ মারব গো মাহফিলের চাঁদা নিয়ে আঙ্গুর রেডি করছো কে তো এবার আরে আয় কোরদান্নতা এটার সবর হলো সহনশীলতা, যুগের আপদ বিপদ আপদ টেকাল দেওয়া হলো সাহসিকতা, আর এগেনস্ট হলো স্বল্প সাহসিকতা। হায় হায় সর্বাবস্থা সবরের আবশ্যকতা রয়েছে। ইন্নাল ইনসানা লা ইয়াতগা আরহুস্তাগনা, আল্লাহ কয় মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে রে করে, এতে মনে করে তার কোনো কিছু মুখাপেক্ষিতা তার লাগতো না, আসলে এতে আমার কাছে ধরা, আমার কাছে ধরা। সে যদি আমি আল্লাহর কাছে ধরা দেয়, আমি আল্লাহ তার জন্য দুনিয়া আখিরাতে যাবতীয় কল্যাণ দিয়ে দেব। এরপরে আসেন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাহাবীরা বললেন সচ্ছলতার ফিতনা আমরা সফর করতে পারি নাই, সন্তান সম্পদ এটাও একটা ফিতনা, ধৈর্য ধারণ করতে হইব। আল্লাহ কাউকে ছেলে মেয়ে দিছে আর কাউকে দেয় নাই, আপনারা আল্লাহ 8 ফোলা দিছে, আপনি ধৈর্য ধারণ করে থাকবেন, চামড়া গদল করবেন, তাইলে ফোলার বিনিময়ে রহমত বরকত আপনি পাইবেন। আর যদি 8 ফোলা আছে মারামারি লাগাই দিয়ে তেরে লাড়ি দিয়ে ফিডি সমান করিয়ে লাই, তাইলে আপনি প্রধানতা যুগের আফদের ভিতরে পড়ে গেলেন, আপনার ইমান আমল বরবাদ, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু কয় ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহজারুহুম, ও আমার বান্দারা নিশ্চয় তোমাদের স্ত্রীগণ, তোমাদের সন্তান সন্ততি তোমাদের দুশমন, এদের থেকে তোমরা ফিরে থাকো। আমনের ওয়াইফ আমনের দুশমন, আমনের হোলামাইয়া আমনের দুশমন, কথাটা কি বুঝছেন নি? আল্লাহ দোয়াই বোঝেন না, মসজিদ বই মিশা কথা কইয়েন না। জুতা সরের যদি ধরেন মসজিদ কত মসজিদ হাতে কিরকে কর কবলে জুতার নিন পারমিয়া জুতা একজোড়া নিলে নিছে আমি মসজিদও খাড়া কিরকে করে দেখতেন না। আর শ্রোতারা আরে আল্লাহর এই বাড়িতে থাই মিশা কথা কয়, আয়াতটা বোঝো না, এরপরে ক বুঝছে কবলে হুজুরো, সবাইকে হুজুরো তুই আঙ্গ টিয়া খাইছ ভাত খাইছ ওয়াজাটা বুঝি না, বুঝাই দাও, এইটা না আসা কথা। তুমি ইসা কইছ কি তুই বুঝছ তো, তোর বউ তোর হলাম মাইয়া তোর কেন দুশ্মন আজ যা বাজ যে করি না রে, এরা আফসারি ভাই কাছে বিয়ে আর একখান করতাম না, দাল ওটো পাইব। আর বিয়ে যারা করছে জানিল না শান্তি কিভাবে আছে, হলাম মাইয়া আহা সাইরা নারী ইজ্জত দেয় না মা বারে বারে, ঠিক নেই? বুড়ি মরি গেলে যদি বুড়িকে বিয়ে করতে কয় মাইয়ারে এর আগে সর্দার মাদ্দান মেম্বার করে ধরে কাকু কিতা মা কি হয়েছে আরব বাইডি কিতা কয়, তারে 3 লাখ টাকা দিয়ে অচলে গেছে, আন্নগো জামাই টিয়া দিছে, হ্যাঁ কথা কয় গারবো তাইতে কিতা কয় মা না কইবার কথা মারে কবর দিছি তো না হাতের মাটি জানো সান সান এবার জব করি এলা না করে কিতা কয় মা আর আব্বা কয় বেলে বিয়ে করতে, দেখছেন নি? এবার বিয়ে করতে কয় এটা বেলে সমাজে থাকবার কথা না, আর হাতে বিয়ে করছে জীবনে 2 আর কয় হাতে আড়ি আড়ি হাঙ্গা করে। মুসলমানের কত মুখ দোষ, বিয়ে করছে কয় খান 2 বিয়ে করে এটা করে একটাই বদনাম, হাতে আড়ি আড়ি হাঙ্গা করে। বিয়ে করছে 2 জন এক কান করলো বেশি, হাতে রেখো আড়ি আড়ি হাঙ্গা, এড়ি আর কইবি নি কানে ধরে তার নিয়ম মাফ করে দিছে। এই কারণে আল্লাহ জাল্লা শানু কয়টা গবেষণা করছি, সন্তান আর স্ত্রী আন্নগো দুশ্মন হইতো আরে, এই জন্য আল্লাহ জাল্লা শানু কয় তোমরা এগুলা থেকে সবর করিবা। নবীজি খুতবা দিতে আছে মিম্বর গাড়ায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানু ভাইয়া কই দৌড় দিয়ে আমজা করে ধরে, নতুন লুঙ্গি বেড়ায় হরি যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা তুই দিছে দৌড় ভাইয়া কই এইভাবে আমজা করে ধরে কোলো লইয়া লাইছে। এরপরে নবীজি কয় ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের মাল দৌলত ফিতনা। কজরিটা কইলেন কা আমি ওয়াজ তুই আর নাতিরে দৌড় দি মেম্বার তো আমি দৌড় দি কোলো লইয়া লাইছি আর নাতি হরি যাইব, এটা তো আল্লাহ একটা ফিতনা হইছে, কথা ঠিক কিনা? আমরা যাতে 2 নম্বরই 3 নম্বরই করতে আসি সব হোলামাই আল্লাহ তো করি, আর কবরে এই সমস্ত হোলামাই আমাদের কোনো কাজে আসবে না। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে, ধন সম্পদ সম্মান সম্পত্তি আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় সর্ব অবস্থায় প্রশংসা করলে রে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দেব। আর সবরের ফজিলত, সবরের কথা কয় না, সবরের ফরজে সবর করলে 300 গুণ, হারামে সবর করলে 600 গুণ, মুসিবতে সবর করলে 900 গুণ। হারামে সবর কেন করেন? হাসড়ে আর একটা বান্ডল যদি দিদি কয় মিশা কথা কি দিয়ে মায়ের সামনে তো, তারপরে এই বাড়ির দায়িত্ব আন্নার ধরেন
ভাই আস্তাগফিরুল্লাহ এটা কি আর আস্তাগফিরুল্লাহ না সলাহিরাল্লাহ তো লাগবো বেকার হাস্য করে দিয়ে আর এই হাস্যরে লোভ সামলানো ভাই সব বহুত মুসিবতের ব্যাপার ঠিক না এরকম টিয়া খাই না লোক বর্তমানে আর মাহফিল একজনও নাই রে নাই তাইলে হাতে কি আর জোরে হ্যাঁ সিটিং কইল তোরা কই দিস চাচ্ছি এবার আয় রে আয় ওয়াজ কিন্তু কোনো শুরু করতে এলাম না সবর হাসিলের উপায় কেমনে সবর হাসিল করবেন মেডিসিনটা আপনার কলবে আনবেন কামের উত্তেজনা হ্রাস করবেন উত্তেজনা শরীর গরম হয় কি হয় শরীর গরম হয় এ শরীর গরম ঠান্ডা করতে হলে গোস্ত কম খাইবেন তোরা গোস্ত কাছে আর লগে 7 পর্যন্ত খায় আর লগে গাঁজা পর্যন্ত খায় তাইলে শরীর কান্নে ঠিক নাই শরীরে কয় আই অ্যাক্সিডেন্ট করি ঠিক না কে কয় ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কে কয় কর্তৃপক্ষ দায়ী নয় পাইলে ইমাম গাজালিরে ধরন কই আর কোবাই লাভ নাই আর 2 নম্বর হলো কুদৃষ্টি কি দৃষ্টি এটা এমন একটা বিস্মাকা তীর রে নবীজি কয়ান নজর সাম্মুন সাম্মাইলাল কলবে এই নজর হচ্ছে বিস্মাকা তীর এই দুনিয়ার তীরগুলা বাইরের দুশ্মনের আক্রমণ করে আর তো চোখের তীরটা তোর কলবের আক্রান্ত করে ঠিক কি না এ সাই তো ফর্দা লঙ্ঘনে তো আঙ্গ যুবকেরা শেষ আঙ্গ বোনেরাও দেখাইতো সা হি যদি কাপড় হিনছে দে এক রাজ্য খালি ব্লাউজ এই আন্দি বোরকা টোরকা ফলছে আরে কি বোরকা লাজন খুলি মুলি হয়ে যায় এই আন্দি এনে এক ফাঁক জাগো এনে এক ফাঁক জাগো আরে আরে আধা পাগলের মতো কথা কো ভাইয়া ফরিদ ভাইয়া কোথায় যাচ্ছ বোন আমি বাবানীগঞ্জ যে আরে ভাইয়া তোমাকে না বহুদিন দেখি নাই কথা কয় 10 আঙ্গুলের আংটি লাড়া খায় ওরে এমনি মাথা লাড়া খায় এরকম মা বোন আমাদের পৃথিবীতে নাই রে তেহলালে তৈরি দেই দে কলবের ভিতরে হান্দাই গেছে হইড বইল ঢাকা গ্রামিজ দেখে ফিটেল বাংলাদেশ ঢাকা গ্রামিজ দেখে ফিটেল বাংলাদেশ কলবের মধ্যে কিন্তু হিডা করে ও মাগো কিতা দেখলাম বাবানীগঞ্জে ও মাগো স্কুলও কিতা দেখছি মাদ্রাসাত কিতা দেখছি ও মাগো খালি হাতে ও মাগো কিতাব লই আছে রাতের স্বপ্নের ঘরে আমার বইন এসে হাজির হয়ে যায় ব্লিচা সোরা লইয়া নে মাইয়ার বাগো খাটে তো মাইয়ারে হোলার কাছে লইয়া নে হোলা র বারাহিয়ানো লই যে গো ভাই সারে ও ভাই গার নাহি দে বহুদিন পর দেখা কহা ভাইয়া তুমি না অ্যাপাচি হুন্ডা 170 সিসির হুন্ডাটা চালাও দে চার মোটুয়া দি স্পিড ব্রেকার 2 নম্বর ব্রেকারে যখন তুমি ব্রেক দাও তোমার সামনের ছেলেগুলো আমাকে কোপ দিয়ে কই লাভ ইউ মগর আমি রেসপন্স করি না কারণ আমার আব্বা তোমারে কোবাই মারি নাই এই জন্য আমি ডরে কই না ঘুমের ঘরে কথা হয় দেখা হয় ওই যে কলবে আর্থিং লাগা দিছে আবার কাফু একটু কাছে আসো না কাছে বিনা রাইফেলে গুলি মিশে রে এইডার চিকিৎসা চক্ষু হেফাজত এইডার চিকিৎসা এ চোখ তো করে শেষ করে দিছে রে জমর সিনেমা হলে অজ্ঞা ছবি সেতে এলে কতটি সুয়ারি করছ মার সাইল চুরি করছ ডিমা চুরি করছ আর অন মোবাইল শরীফের ভিতরে ফেসবুক ইউটিউবে সব চলিয়ে শুধু লজ্জাস্থান লেখলে কত রকমের লজ্জাস্থান নাউজুবিল্লাহি মিন জালিক সব চলিয়ে যদি সিজার লে ওলান কেনে গর্ব খালা সহ সব কিছু অফের শুধু মানুষের প্রজনন দুনিয়ার সব প্রজনন মোবাইল শরীফে হাজির হয়ে যায় আমাদের এই যুবকেরা ধ্বংসের দ্বার প্রান্তে রুতাগো গেছে গা শুধু সামনে কবর আযাব বাকি এই ইহুদি নাসারারা আমাদেরকে জব করে দিছে কুদৃষ্টির মাধ্যমে কথা ঠিক কিনা আহা মরি গেছি তো আমরা মরি গেছি আমার কথা কাজে লাগবে তো গো এই অল্প কিছুদিন পর কবি রে আমি এটা কইছিল আমরা আমি এর বেদব কইছিলাম হুজুর কেন এডি কয় আহা মারিয়ে লেছে আঙ্গর ইহুদি নাসারারা তারা তো 750 কোটি তো অফেন্স সেক্সে আছে এটি জাহান্নামে গেছে ডাইরেক্ট সোজা আর আরা যাই তুই কোন রকম এড়িগে হলাইন বেশি মুসলমান 150 কোটি এগুলোর দর্শনের ভিত্তিতে হাল্লা দিছে একমাত্র দায়ীকে চোখ কে রে এ চোখে তোরে শেষ করিয়ে গেছে বিভিন্ন প্রযুক্তি দিয়ে সিস্টেম করি শাহের বাবা যে কি করে অ্যাসেম্বলি করে হোলামাইয়া ক্লাস 10 এর মাইয়াটা বিয়ে উপযুক্ত একসাথে হোলামাইয়া সুন্দর করে খাড়া করে আরামে দাঁড়াও হাতে কি এর অঙ্ক বুঝবো হাতে তো ওই কলমে লাড়াখা মাগো কিতা দেখছি 4টা পর্যন্ত হাতে শুধু মাগো কি দেখছি মামলা লই আছে ঠিক কিনা এবার আরে তোরা কবি হুজুর নারী নীতির বিরুদ্ধে কথা কইছে রে আয়া হায় আয়া জব করিয়ে লেছে ইহুদি নাসারারা জব করিয়ে লেছে এই জন্য যুবকের ধৈর্য কমে গেছে কি কমে গেছে আগের বুড়িকে করে টানিও বিয়ে করাইতে পারো না
মারি হিড়ি হালকি তুলেছে হাতেরে বিয়ে করতি নৌকা গোলামের হুত আর ইজ্জত নষ্ট করেছে আর বিয়ে করাই ঠিক রে আর মানে বিয়ার আগে বিয়া হয়ে যায় আরো কতগুলো উতাম থাম কোম্পানি আছে বিয়া করবো হল আমাইয়া দুগা কোগা হ্যাঁ তারা এর আগে গায়ে হলুদ রে হে হে ফাটি তো মাইয়ার দিকের হোলারা আছে 30 গা মাইয়ার বয়ফ্রেন্ড কি ফ্রেন্ড আর মাইয়ারও হোলারও আছে গার্লফ্রেন্ড এদিকের মাইয়া হোলার দিকের মাইয়া 30 গা আর হোলার দিকে মাইয়ার দিকের হোলা 30 গা এগুলি করে দোয়া করে দেওয়া বিয়া হলো বারমতি দোয়া করে ডেকসেট লাগে ঠিক রে এরকম টুটু টুটু আঙ্গ সমাজে নাই রে নাই তো তুই কিনলে বাসন্তী আইসো তো আসনি লাভ নাই আফসারির ফকট মাল হামদাইব তোর ফকট তো বিড়িয়ার হাম বাহির হইব রে তুই শুনি ভাই আর মতো না কইলে হড়া কেন গাইব একসাথে তুই শুনি কে শুনি বুড়িগারে লন কই যারা আপনার বাড়িতে কি চলে বুড়িগাও বুড়ির দিকে চা হুতের বড় ডান্স দে বুড়ি কথা হলে এক কিলে হাম দোলা কাহারে বিয়েটা যদি আঙ্গ হইতো হাস্তার আমলে বিয়ে করছি ওলারা সাইডকে বিদেশ গেছে সাইডটা বেরোস ঝাঁড়া সাইডকে যাব করি কাবা হুজুরে লাগল আছে ইয়ে দি কাঁঠাল তুলি তো আনো জানা সালাম আলাইকুম হুজুর কি আনার বাড়িতে কি চলে হুজুর ডাক দিছি নাতিনেরা ম্যাম একটা হেডেন কই হুজুর হিটবো কি ঠিয়াটা বুড়িগা যদি কইতো এই নাতিরা এই হুতের বরা এরা লাড়া গাওয়াই ওরা ড্যান্স লাড়াই ওরা যদি এটি করো তাহলে কোন হুজুরি বিয়ে হড়াইবো কোন কাজী বিয়া লিখবো হয় হে হুজুরের একদিন আর 27-10 দিন যা লাগে দেখতেন হোলাইন তারের মতো আর অজরে তারের মতো আসলে এখানে সব সিটিং বাজি বুড়ি গারে ভিতরে গরু এ লেজ লাড়ে না লেজে গরু লাড়ে লেজে গরু লাড়ে বলে কে লেজ লাড়ে তাহলে বুড়িগে কথাটা কইলে তো সত্য কইতে ভাইয়া হাই নাতি চুপ তারের মতো সোজা নবীর সুন্নতের বিরুদ্ধে আঙ্গ বিয়াত কিছু হইতো হাইতো ন ইতি আমি ইতি এইভাবে তো যুবকেরা এগুলা দেয় বিয়ে হইব দুগার আরো হাইটগার চরিত্র নষ্ট মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন শেষ কাফেররা আসে কর নবীর বিরুদ্ধে তোরা নবীর পক্ষে মিছিল করস তখন রব দিনের কোরবান দিও আয় খালি তুই সত্যিকার নবীর সুন্নত না মানলে তোর যুবক লাভ হবে না ওর কথা কয় না হিন্দি করস তুই জোষ্ণ জুলুস হিন্দি হাতে বিড়ি টানে জোর নজর খবর হিন্দি কো বিশ্ব নবীর আগতম শুভেচ্ছার স্বাগতম বস্তালন এটা গীতে ওর কথা কয় না নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নত জীবনে মরণে সব জায়গা যদি সত্যিকার ভালোবাসতে পারেন তাহলে আপনি সাকসেস জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তারপরে 3 নম্বর দিছে বৈধ উপায় অর্জন আপনার যে কারণে চরিত্র ধ্বংস হয়ে যায় আপনি বিয়ে শাদী করে সহিভাবে যদি থাকতে পারেন আপনার ধৈর্যর বাঁধ ভাঙবে না এই জন্য বৈধ কায়দা জিনিসগুলা ফুলফিল করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ কিছু বলেন না আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ কষ্ট রে তারপরে বহুত কথা আছে জান্নাতবাসীদের প্রথম কথা হইল কি ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা জান্নাতবাসীদের হইলে কথা জান্নাতে সিঁড়িতে পাও রাখতে কইব থ্যাংক ইউ আল্লাহ জান্নাতীদের শেষ কথা আল্লাহর চাইবার পর ওয়াখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আঙ্গরে যদি জিজ্ঞেস করি যেটা আসেনি কি কাদারিয়া কাদারিয়া এত বেটকাই ওঠে আস্তা খারাপ সিটিং এতে ঠিক নেই জিজ্ঞেস করেন কেমন ডাক্তার আরে সিঙ্গাপুর থাইল্যান্ড ব্যাগ গেছি অপারেশন অপারেশন আপনি কেমন আলহামদুলিল্লাহ কি আপনারও তো আল্লাহ মারণ লাগবে তো কেমনে মারণ এই সিস্টেম একটা হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ন ক্যান্সার হয়ে যাব ন আলসার হয়ে যাব ডায়াবেটিস হয়ে হুদা কি এর রোগ এটি একটা লাগাই মরণের কি আজাইল আলাইহিস সালাম গেছে রুহ খুলবার লাই মুসা আলাইহিস সালামের সালাম কালাম নাই হুজুর হতেন মরেন রুহ দেন দিছে এক সর লাগাই মুসা আলাইহিস সালাম তো জলিল কদর পয়গাম্বর ও মা গো মহা ওরা ডাইরেক্ট সাজ স্বরাষ্ট্রমন্ত্রী সবাই চকুলি এলেছে
উনি চোখ ধরে যাই আল্লাহ কাছে আল্লাহ চাকরি করতেন না, ধরেন অ্যাপয়েন্টমেন্ট লেটার। কার কি হয়েছে, ঘটনা কি? কান্নের দোস্ত যারে আপনি অস্তানা তুগালি নাপসি কইছেন, যার লগে আপনি ফোনে কথা কন। আমি আর চোখটা কি করছো সাল, চোখ তো চোখ ফিটিং করে না, হেডলাইট শেষ তো। বাচ্চা দিয়ে লাগা 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 আলাস চাকরি করতেন না, এ চাকরি করবো কি? কার না চাকরি রিজেন দিচ্ছে, হুন তুই কিতা করছো? কয় ওনার রু খুলতাম চাই, কইছি হতেন মরেন। ও তো সালাম দিছ তুই না, কয়টা 4 পয়গাম্বরের 1 পয়গাম্বর, সালামটা তো দিতি বেড়া, কি কামটা করছো? আগে আমার দোস্ত থেকে পারমিশন নিবি, মে কামিং স্যার, হাউ আর ইউ? এইভাবে একটা ভাব বিনিময় করি না, বলতে যে আল্লাহ সালাম বলছে, আমিও সালাম দিছি। অন হুজুর আপনার হয়াত বেলে শেষ হয়ে যাবো, কিতা কর অন হতেন আস্তে আস্তে রু দেয়। তুই সালাম কালাম না দিয়ে হাত দোস্তর লোকে বেদ দিবি করছো, তাই যা চাকরি কর। না চাকরি করতাম এনো, আর সোজা কথা না, রিজেন লেটার লই যান। কাহারে মানুষ হেদায়, আরে কত হেদায় না দেয় সরের মানুষ অমুকে অমুকের আজরাইলে মারিয়ে লিছে। এবার তুন তোরে আর হেদায় তো নহয়, কারো ডায়াবেটিস হইব, অসুখ হইব, হুন্ডে অ্যাক্সিডেন্ট হইব, কবাকবি করব, সর টেঁড়া বললাম মারি দিব, বিশ্বযুদ্ধ লাগবো, হমারে এক বোমাতে মরি যাব 10 কোটি, তোর হেদায় তো নয়। তাইলে সিস্টেমে মারবেন কেন? হ আচ্ছা যা। এবার যাই সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজরাইল কেমন আছো? জি হুজুর আসি ভালো। চোখ খোলা আজরাইল কেন? আহনো কিল্লে আইসি কজন আত্মা অন্য হয়ে গেছে, আগে মাপসা সালাম দিলাম না, আইসি আনে রু খুলবার লাই। কত তা আগে তুই এই ঘটনাটা করছো কাজ সিস্টেম করি কইতা, তাহলে কি মরণ লাগবো নি? ও আল্লাহ কই দিছে 5 দোস্তরে কইও যদি মরতো নসায় হয়াত কত বাড়ান লাগে। কইও বনি ইসরাইলের অমুক যে বড় দুম্বা আছে, দুম্বার গায়ে যত পশম তত বছর হয়াত 8 দোস্তের বাড়াই দিলাম। সুবহানাল্লাহ কই গা। আজরাইল আলাইহিস সালাম গেছাং রেট ফেকে শুনেছে হয়াতের, কিসের রেট? হয়াতের। আচ্ছা, মুসা আলাইহিস সালামের হয়াতের রেট শুনেছে, আর গেছাং রেট ফ্রি রেট শুনেছে হাজার হাজার বছর। মুসা আলাইহিস সালাম কই ইয়ার হরে কি? কই ইয়ার হরে মরণ লাগবো, ও দরকার নাই এত কষ্টের, অনে মারিয়ালাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুরব্বীদেরকে যদি জিজ্ঞেস করি কেমন আছেন, ভালো খাইতারি না, আমরা তো ভাই মরণ দেখবো, আপনি সর্বাবস্থা কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলা কাদের আলামত? জান্নাতীদের। কাদের? জান্নাতীদের। আওয়াজ ওরে জান্নাতীদের। হুত মরি গেছে, দেয়া হয়েছে কাঁঠালতলিতে। ফারুক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ফেরেশতারা ফাঁত করে ভিডিও দিয়ে আল্লাহর কাছে লয় যা আসস, দেখছি না বন্দাটা বহুত মুসিবতে আছে। তারপরে ইমাম সাহেব কইছে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার এই বন্দার জন্য জান্নাতে আলাদা প্লাট বাড়ি তৈরি নির্মাণ করে দাও, নেম প্লেট লেগো বাইতুল হামদ, প্রশংসার বাক্য প্রশংসার ঘর থাকবে অমুক বান্দা। ঈসা আলাইহিস সালাম ফাতরকার কিনাতে যেতে আছে, ওই তেয়ারিগঞ্জের দিকে ফাতরিগা কান্দে রে কান্দে। ফকিরে তুই কান্দস কা? ফাতরে কুদু হান্নাস ওয়াল হিজারাত। নবীও আই কান্দতে আসিও নবে, এই জাহান্নামে আরে আর মানুষের হানজাল দি জ্বালাইব আল্লাহ। যেভাবে আগুন ধরাইতে, বড় দার্গা ধরাইতে বাইল খোল ধরায় মা বোনেরা, ঠিক নি রে? বাইল খোল ধরায় জাহান্নামের বাইল খোল বানাইবো আল্লাহ। আয় ফাতরের আর মানুষের আল্লাহ কান্দি নাই, কি অন্যায় করছে? ওই ফাতর দিয়ে যে মূর্তি বানায় আল্লাহ ফাতরের আল্লাহ জাহান্নাম নিচে। তারপরে হুজুর আল্লাহর কাছে দোয়া করে দিছে, আল্লাহ এই ফাতরটার কাঁদা আমার মায়া লাগে, আপনি ফাতর ইজ্ঞারে জাহান্নামে নিয়েন না, তারে মুক্ত করেন। আল্লাহ জাল্লাহ শাহানু অনলাইনে মেসেজ পাঠা দিছে, দোস্ত আপনার কথা কবুল করলাম, আপনার 4 পয়গাম্বরের 1 পয়গাম্বর আপনি আইসে রুহুল্লাহ, আপনার কথা রাখতে হয় রেখে দিলাম। আপনি পাথরকে শুভ সংবাদ দেন, সে যাতে আর না কাঁদে, তাকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে নেব না। হাতর এ কথা কই উনি চলে গেছে, হাতের কান্দা বন্ধ। 15-20 দিন পর বাবানীগঞ্জ তুন আইসে মাছ দিয়ে রোডে জাল লাগছে, ও মা হাতরিকে কান্দে। ও কি রে সিটি, তুই আগের হাতরিক কেন? ও হ্যাঁ। জাফলঙ্গের হাতরিক কেন তুই? ও হ্যাঁ হুজুর। কত তুই অন কান্দস কিনলে? ও নবী ও ওই আগে কাঁদছি ডরে, ও নবী এখন কান্দি আল্লাহর শুকরিয়া। মুমিন মুত্তাকিরা সুখে দুঃখে সব সময় আলহামদুলিল্লাহ 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 জোরে আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ আপনার এতগুলা নিয়ামত কিল্লা দিছে, এই যে মালিকে যে নিয়ামতগুলা দিছে আপনি শুকর করবেন, কিল্লা দিছে আমনে শুকর করি মালিকের দরবারে যাতে পৌঁছতে কোনো অসুবিধা না হয়। আফসারি গাড়ি কিনছি, কিনলে মানুষের টিয়া দিয়ে গাড়িটা কিনছে, মানুষের টিয়া দিয়ে হাতে অকটেন চালায়, ডরে গিয়া সকরে বোতল হুড়ি কোনো হাতে মরে নাই, কত বড় সিটিং। তাইলে এই গাড়িটা কিনছি সে কোরআনের দাওয়াত দিবার লাই, হেমিয়া মানুষের টিয়া দিয়ে গাড়ি কিনি, মানুষের সার্ভিস দেয় না, হেমিয়া রংবাজি করে। এর নাম কি? পাগল। এর নাম আপনার সহায় সম্পদ, নেতৃত্ব, কর্তৃত্ব, সব নিয়ামত আল্লাহ দিছে। কবরের ফুঁজি সাথে করে নিবেল্লাই আপনার যে পথ বহুদূর আখেরাত, আখেরাতের পথটা ফাড়ি দিবেল্লাই আপনি এগুলা ভাই আপনি বাম্পার করেন, এর আপনি বোকার স্বর্গে আছেন, কথা ঠিক কিনা? আর আপনি মালিকের প্রশংসাও করেন না। আপনার রংপুরের বন্ধু 10,000 টাকা কাঁঠাল থালি বিকাশে দিছে। কি ক্যাশ? আর জোরে কে দিছে? রংপুরের বন্ধু কে দিছে? উড়েছে ফারুকের চেম্বারে তু কবাই আর এত ডিজিটে গোপন নম্বরে আর নামে 10,000 টিয়া আছে, কমিশন দি দিছে আর টিয়া গুন দেয়। এ ফারুক ভাই রিয়ান তো টিয়া উড়াই ফরিদে ক ভাই ফারুক ভাই আপনার আব্দুল্লাহ ভাই লাগেন, আপনার ভাই ওকে দাদি থ্যাংক ইউ আন্না ওয়ালা ওয়ালা। তাইলে ফরিদের নাম পাগল, ফরিদের নাম টিয়া কি ফারুক ডাক্তারে দিছে না রংপুরের বন্ধু? তাহলে আপনার এতগুলা নিয়ামত তো মহান আল্লাহ দিছে, আপনি মহান মনিবের সাজদা দিলেন না, আপনি মহামনিবের নামাজ আদায় করলেন না, মহামনিবের কাজ করলেন না, আপনি খুশি আছেন। দিছি আপনারা গাড়ি কিনলে আপনি কোন কাজে ব্যবহার করেন? এর ওই আপনার সাড়া ভাঙ্গ ঠিক নেই? আমরা সবাই পাগল, আমরা সবাই সব। বিকেশ দোয়ানের ফাদার ভাই আপনি আব্দুল্লাহ ভাই লাগে, আপনি টিয়া দিছেন। টিয়াটা কি বিকেশ দোয়ানা দিছে? টিয়া দিছে কে? আপনি মনে করছেন আপনারে রংবাজি আল্লাহ সব লিখতে লোক খুব খুশি আছেন। আপনারে ওনার কাছে যাইতে যাতে মালিকের দরবারে পৌঁছতে যাতে কোনো অসুবিধা না হয়, এই জন্য যাবতীয় সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। আপনি বজিল রংবাজি করতে আছেন, আনন্দ উল্লাস। আল্লাহ দিলে আর উত্তরে আসবা নুরালি জট দেয় তাকে বড়ি বড়ি এতে হানকা টা মারে, ফিকে ফুটাই ফেললে ইঞ্জিনও গামছা দিচ্ছেন। এত সাউয়া দেবো না বইতে 11টা পর্যন্ত মসজিদ খালি, কেউ যারা মসজিদে জান্নাত তোর মার বিয়ে দেখছি তুই আর ঠিক না? এত রেডি বেড়ে কানা বুড়িকে কিভাবে ইয়া করি বেড়ে মাথা ডোলে এটি ক্লাস প্লেট এটি দুর্বলে গেছে গেঁটিও বেড়ে পেল মারে। এরকম বুড়িয়া এরকম জোয়ান না আমাদের সমাজে নাই রে, নাই। আপনি খুশির বাদ্য বাজাতে আছেন, নিয়ামত খাইয়া মনে করছেন মালিকে আপনারে ডাক দিত না হয় একদিন টান দিব। সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক, ঠিক নেই? যাইতে হবে, যাইতে হবে। এই জন্য নিয়ামত গুলো আমার আল্লাহর কাছে আপনি ব্যবহার করবেন, তাইলে আল্লাহ বিনা হিসাবে আপনাদেরকে জান্নাতে পৌঁছাইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আসেন এই প্রকৃত নিয়ামত, প্রকৃত নিয়ামত আকলি বদনী। এই আকলি নিয়ামতের মালিক হলো আলেমেরা। এলেমের গুরুত্ব তারা বোঝে, কোরআন পড়ি পড়ি মজা খায়, কত কোটি টাকার মজা পায় তারা। আপনারা এটা থেকে মাহরুম হয়ে গেলেন। আর বদনী এতে এক শ্রেণীর প্রাণীও আছে, যেমন নেতৃত্ব, তারপরে বাঘ ভাল্লুক, বাঘ গঞ্জন তুলি বাঘেও নেতৃত্ব করে বনে। আপনি যদি নেতৃত্ব সুন্নত তরিকা করেন, আল্লাহর তরিকা করেন, তাহলে এটাও আপনার ন্যাক হয়ে যাবে। আর বদনী সকল প্রাণী পেট ফুরে খায় আর যৌন সুখও নেয়। আপনি যদি পেট ফুরে খান আর যৌন সুখ নেন, তাহলে আপনিও এনিমেল হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আপনি জিনিসগুলা রিসিভ করবেন, খাইবেন, আনন্দ উল্লাস করবেন, তবে করবেন আপনি খানা খাইবেন যাতে আমি নামাজটা সঠিকভাবে পড়তে পারি। তারপরে আমি মাদ্রাসা থেকে বেতন নিতেছি যাতে আমার ফ্যামিলি মুখোপেক্ষ না হয়। এইভাবে আপনি দুনিয়া করবেন আখেরাতের লাই, দুনিয়া করবেন আখেরাতের লাই, তাইলে এগুলার হিসাব হবে না। আল্লাহ আপনাকে শুকর গুজার বান্দারিদের দলে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। তো এবার আসেন শুকর, এই সবরের কথা কইতে কইতে তো হয়ে শেষ। শুকরের কথাটা কিছু শোনেন, শুকরের কথাটা কিছু শোনেন।
শুকর অর্জনের 16টি পার্থিব উপকরণ লাগে, তা 4 ভাগ নফসের দেহের বাইরে বর্ণিত বিষয়সমূহের পরিচালনা করে। নফসের সাথে হলো ইলমুল মুকাশাফা, ইলমুল মুআফালা, ইফফত, আদল, এগুলা বুঝে নেবেন। আরো একদিন কইম, দেহের সাথে হলো সুস্থতা, শক্তি, সৌন্দর্য, দীর্ঘায়ু। এই সুস্থতা তো ইবাদত করার জন্য দরকার, কথা ঠিক কিনা? এই নিয়ামত আল্লাহ সবাইরে দেয় না, যারা অসুস্থ তারা বোঝে সুস্থতার দাম কত, কথা ঠিক নেই। এরপরে শক্তি, যাদের শক্তি নাই তারা বোঝে রে শক্তি কারে কয়, যারা লাড়ি বদ্দি আড়ে তারা বোঝে। তারপরে সৌন্দর্য, অজ্ঞা মাইয়া মেট্রিক পাস কিন্তু প্রিন্সের মতো, মাইয়া গেল উপজেলা নির্বাহী অফিসের বিয়া করিয়ালায়, ম্যাজিস্ট্রেটে বিয়া করে। আর একটা মাইয়া মাস্টার ডিগ্রি পাস কিন্তু চেহারান একটু ডিম, উপরের স্তলে বিয়ে হয় না, বিয়ে একটু নিচের স্তরে হয়। তাহলে সৌন্দর্যের নিয়ামতটাও আমার আল্লাহর দান, ঠিক কিনা? এটা যারা দিছে আল্লাহ তারা 1 ক্লাস উপরে দিয়ে দিছে। তারপরে আরেকটা হইলো কি, দীর্ঘায়ু। কি দীর্ঘায়ু? তো নিয়ামত। আর কয় এ গ্রামের মুরব্বী আর বড় কেউ না, আশ্রয় করবে, মরে গেছে কয়নি? আপনি মরে গেছে জ্ঞান করেন কা? আপনি এই হয়াত কাজে লাগাইছে নিবেলে ভাইও, হয়াত তো বেশি হয়েছি ভাইও, এবাদত তো করতে পারি না। আপনি কইবেন হেমনে না, কই গ্রামের আয় মুরব্বী কত ফসলে হাতে কথাই আয় ভাগের বড়, ঠিক নেই? কত রং দেখলাম রে ভাই, কত রং দেখলাম। তা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। এবার আসেন আরো একটু সামান্য কথা কয়ে 12 প্রকারকে পরিচালনা করে। ওই দেখেন দেহের সাথে গেল, দেহের বাইরে হলো ধন, প্রভাব, পত্তি, পরিবার, বংশমর্যাদা। অনেকের বংশ বহুত উপরে, সত্যি বংশ, ভূঁইয়া বংশ, তার নামের উপরে চলে যায় অনেক কিছু। এগুলো আমরা আল্লাহর কাজে খরচ করিবেন। আমরা অমুক ভাইয়ের বংশ লোক, হুসেন দিলে কিতা করিবেন, আর একটু মাগনা দেয়। আমি বাজারে গেলে হুজুর আপনার আপেল 100 টাকা, অন্য করলে 120 টাকা, ওই আফসারির নামের উপরে হ্যাডম, কথা ঠিক কিনা? আয় কই না, এটা চাই যেত না, 10 লাইছে রেট, আনলাই হে রেট। তাইলে বংশমর্যাদাও একটা, তারপরে নিয়ামত, তারপরে পরিবার পরিজনও একটা নিয়ামত, প্রভাব প্রতিপত্তি একটা নিয়ামত। আর মেম্বার সাহেব ইয়েন্দি গেলে গভীর রজনীতে সিএনজি ওলারা হাই গেলে গো লইয়ে লেগো আইয়েন ভাই সব আপনার দিয়ায়। উনি ফ্রি যাওয়া ঠিক হবে না, ন্যায্য মানাটা দেওয়া ভালো হইব। আর যেটা উনি এহসান পাইছে এটা ওনার জন্য আল্লাহ গিফট করছে, কথা ঠিক কিনা? এইভাবে প্রতিটার ব্যাখ্যা আছে। এ 12 প্রকার। তারপরে গুণের পরিচালনা করে হেদায়েত, রুশদ, তাসদিদ, তাইদ। এগুন কঠিন কথা, বুঝতে আপনার কষ্ট হইব। এবার আসেন শুকর আদায় আমরা কেন অবহেলা করি? অজ্ঞতা কিসর কি রে? আমরা নিয়ামতের কদর বুঝি না, একটু হন তারপর চলে যাই, কোনো দাবি নাই। আমরা যে শুকরিয়া করি না, কিল্লে করি না, আমরা নিয়ামতের কদর বুঝি না রে, ঠিক না? বাতাস খাইতে আসো, মারে তো হরি অক্সিজেন টানছেন, তোরে মারিয়ে লাইব। কিন্তু এদানি গিয়া আনোয়ার খান হাসপাতাল, অ্যাপোলো হাসপাতাল কেনস না, এদানি তো দিত না 100 মিটার অক্সিজেন সিলিন্ডার থেকে অল্প অল্প দিব, ঠিক নেই? কত এদানি বাতাসিয়ানের দাম কত? 50 লাখ, কয় লাখ? আর অজ্ঞার টোনা সিবি ধর 30 সেকেন্ডের লাইতে নিয়ে সাতকালা নাক ধর টোনা সিবি ধর মরে তোর বন্ধ হয়ে গেছে, বাতাস দেয়। আল্লাহ কয় বান্দারা নিয়ামতের কদর বোঝে না, নিয়ামতের মূল্য জানে না দে, এই জন্য কথা ঠিক কিনা? অজ্ঞার টোনা চাবি ধরসা সারা পৃথিবীর সম্পদ দিয়ে ভাই আর বাতাসান ছাড়ি দে, বাতাসান ছাড়ি দে, বাতাসান। এই জন্য সারা পৃথিবীর মানুষের বাতাস আটকালাইছে করোনা ভাইরাস দিয়ে। বহুত রংবাজি করছো, তাই আসমান থেকে বাতাস পাড়াই এর সূর্যের 1 সেকেন্ড জ্বালাইতে আর 40,000 টন লাকড়ি খরচ হয়। ফেরেশতারা চুলার মধ্যে লাকড়িটা ঠেলে হাইড্রোজেন হয়, হাইড্রোজেনের 2 কোটি ডিগ্রি তাপমাত্রা ছাড়ে সেখান থেকে। এরপরে লক্ষ্মীপুরে আসে 26 ডিগ্রি সেলসিয়াস। এই 26 ডিগ্রি সেলসিয়াসের কারণে এটা গাছপালাও উৎপন্ন করে, গাছের তলায় অক্সিজেন দেয়, আসলে হাইড্রোজেনের মাধ্যমে দিয়ে। ও বান্দারে
তোকে 810 কোটি মানুষের আমি এভাবে প্রতি 24 ঘন্টা দিয়ে বাতাস সাপ্লাই করতে হাজার 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 কোটি কোটি মেট্রিক টন, তারপরে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে কয়লা ঠেলন লাগে বিরিক ফিল্ডে সিমনিতে, তারপর তুই অক্সিজেন হাস 24 ঘন্টা অক্সিজেন খাইও তুই বান্দা আরে একটা থ্যাংক ইউ দিলে না। এই আল্লাহ তোরে করোনা ভাইরাস লাগাইও, ঠিক কিনা? আদ্দো মাস্ক লাগা, আদ্দো মাস্ক লাগা, আদ্দো অন হেতে কেন হান্দা ডাক্তারেরা মুখ বাঁধা রোগীরাও মুখ বাঁধা হেতে ভিতরে হান্দা কলজের মধ্যে ঠাই কয় আর 500 দিন হরে হেতে রাহাবা সাড়িও, ঠিক না? এই যে বাতাস কত দাম, আপনি বাতাস তো এই মাগনা পাইছেন এই জন্য আপনি নিলেন না। এক হইরে ভিক্ষা করে এক আল্লাহর মন্নাক্কার বান্দার কাছে, হুজুর জীবনে গরিব রইলাম কিচ্ছু না, আরে দুগাটি আদান কলমা তৈয়ব গো লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট্টবেলা বেটা প্রাইমারি স্কুলে হইতে আমি শহরের এক হইরা ছিল, খুব সুন্দর করি আমরা দেখতাম বেটা কলমাটা একটা ফিকা ফ্লে কইতো, এগো হইরা এসে ভিক্ষা দেন এ কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ। কারাই দেখতাম যারা আবার কর না কইতো না, কইতো কি কর না তো বেড়ার লগে লগে হাইটটা আরেকবার যেতে কইতো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার গরু দাগা না, গরু দাগা নেই বুড়িকে অন্য আছে লাকসম এই গরু দাগাইতো ও এটা মনার কিন্তু জিজ্ঞাসা আছে কেন ছিল সিরে এতে অন্য আছে বুড়িকাটার নাম কিন্তু জানি না, বুড় আম্বু জাম্বু। তো এখন এক গরিব লোক আয় ভিক্ষা করে হুজুরের কাছে, হুজুর দিল না তো আল্লাহ কিচ্ছু, কত সজ্ঞা দে 10,000 টাকা দিও, আরে মেয়ে ভিক্ষা দিলে দেন আর না সব কিনতে আইছেন মেয়ে ডাকাইত হুজুর, আচ্ছা তোর গাঙ্গুল দিয়ালাই 10,000 টাকা দিও, হুজুর প্রত্যেকটা অঙ্গ 10,000 করি মোলায় হইরা কোনটা দিতে রাজি হইলা, ও কি তারে 15 কোটি টাকা মাল তোর ভিতরে আছে তুই কস আল্লাহ কিচ্ছু দেন, তোর মতো সিটিং ফকির দুনিয়া নাই রে, তোরে আল্লাহ এত কোটি টাকার মাল দৌলত দিছে এতে তো অঙ্গর দিকে গরিবের খোদাও দেখতে পারে না, কয়নি দোয়ানা বলবে হ্যাঁ আড্ডা দে মেম্বার সাহেবের লগে, মেম্বার সাহেব রেশম দেন, রেশম আইসে 50 খান লোক হয়েছে তোরা 500 জন খুঁজিন না কজনের দিব ওরে কথা কয় না, গরিবের খোদাও দেখতে পার না ইডি আর কবিনি তোরে দেখতে নহলে নি আল্লাহ চোখ দিছে তোরে, এ রফিকের তো চোখ গেছে কয় চশমা দিলে হাতে কাছে দেয় না, চশমা করলে দূরি দেয় না, আদা আমার গিয়ে রফিক হয়ে গেছে, হায় হায় অন বুঝির চোখের দাম কত রে। তাইলে আমরা সবাই ধনী, আমরা সবাই এক সুরে এক ডাকে, এই যে তোরে আল্লাহ ফিরি বুদ্ধি দিছে চরিত্র দিছে জ্ঞান দিছে, তোর যদি জ্ঞান না থাকতো বুঝছি তোর গর্বিটার জায়গাও নাই, তুই কোটি কোটি টাকার মালিক তোর আব্বা কিন্তু তোর জ্ঞান নাই, গরু ছাগলের তুই তো খারাপ, হাগল মানুষের দাম এই দুনিয়াতে ছাইরা নাও নাই আসেনি রে, আহা পাগল তারে বান্ধিও রাখতে পারে না ল্যান্ড হয়ে যায়, আহা গোরে তো আল্লাহ তো আরে পাগল বানায় নাও বানাইছি রে, এর অর্থ সম্পদে না আর কম কিন্তু আল্লাহ তো আরে মহব্বত করি ব্রেন দিছে রে যুবক, তোর যদি ব্রেন না দিত তোর কেমন দশাটা ঘটতো কথা ঠিক কিনা? হুজুর খেয়াল করে চাইবেন অনেক পাগলের চেহারাটা প্রিন্সের মতো, অনেক রিক্সার ড্রাইভারের চেহারাটা প্রিন্সের মতো, আল্লাহ কিন্তু তারে কবুল করে না, কালা সালা মানুষকে উপজেলা নির্বাহী অফিসার হয়ে গেছে, কালা সালা মানুষকে রাষ্ট্রপতি হয়ে গেছে, আল্লাহ তারে দিয়ে দিছে কথা ঠিক কিনা? তাহলে নিয়ামতের শুকরিয়াটা করলাম না আমরা, নিয়ামতের মূল্য জানলাম না যে এই জন্য কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আহা তো চরিত্রটাও তো একটা সম্পদ, বুদ্ধিটাও তো সম্পদ, এত টিয়া গণতে পারে না, অনেক মহিলা টিয়া বোঝে না, টিয়া বোঝে না কই কটে আসি রে টিয়া আসেনি না, অনেক মহিলারা সে আনা বিয়ের আগে টিয়া আসেনি, আগে মাল দাও বিয়ের আগে চাইনিজ কুড়েল খাই এলা না, চাইনিজ খায় চাইনিজ চাইনিজ এর হরে চাইনিজ কুড়েল এর হরে বিয়ে আরেক জায়গা হইল মাল বার কর ওয়ালাম ভালোবাসা যা দেই তার থেকে বেশি কেড়ে নেই নেনি রে, তা ভালোবাসা নেই। এবার আরে হয়াত কইতাম নি না ঘুমাইয়ে এর হয়াতের মর্ম বুঝলি না, মনে করছ 20-22 বছর হয়ে গেছে আরো বাসিও না না না, যে কোনো সময় আজ যাইলাই তোর অ্যাকাউন্ট তলব করিয়ে লাইব দুদকে আয়,
দরিয়া লাইব ফরিদের কাপাট ব্যানের লোকে দিব সামনাসামনি মারি ফরিদ আর সামনে যাইতে ব্যক্তি ন ওয়াইজা যা আজাল আখিরুনা সাতাও ওয়ালা ইস্তাহদিউ বান্দারা হায়াতের নির্ধারিত সময় এসে গেলে এক মুহূর্ত আমি আল্লাহ তোমাকে বেশিও দেব না কমও দেব না। হায়াতের মর্ম তুই বুঝলি না যুবক, তোরে নামাজের তি করলে তুই কস আঙ্গ অন্য বয়স আছে আল্লাহ দিলে আল্লাহরে বাঁধি কই আবার আল্লাহ দিলে আর বাসিও এটা হাতের শতানে কয় এ কথা কে কয় কত হুজুরের হে কথা কই দে মারছে তোরা অনৌলান মানুষ স্যাংরা মানুষ বিয়ে করছ আল্লাহ দিলে অনজীবন উঠতি বয়স তো কি বয়স বয়সকালে দোষকার না স্যার মারছে ফ্রেম সাইরা না করছো তারও সব কর দোষকার আছে তোর বাবা কর আশাই কর ওর কথা করে। তারপরে রবি ইবনে খাইসাম নিজে হায়াতের শুকরিয়া কিভাবে করতো, বাড়ির সামনে কবর বানাইছে, কি বানাইছে প্রত্যেক দিন কবরও হতে এক কবর হতি বড় ঠ্যাং বান তুই বান্ধে না তুই হাকুলিস তার বান্ধি ঠ্যাং বান কবর থায় কথা কয় আর আদবান বানছে বান্ধি আবার কাফনের ভিতরে থাকে কর রবি রে রব্বির জিউন লাল্লি আমালু সালিহা আল্লাহ তুমি যদি আমাকে আবার দুনিয়াতে ফিরাই নিতে আমি বেশি বেশি আমল করতাম। কাফনের ভিতরে থাই বরে কর ঠ্যাঙ্গের বান খুলছি দে আর শেষাই উড়ে কবর তু উড়েছে এবার নিজের নফসে রেখো রবি রে আল্লাহ তোরে কবর তু উড়েছে হয়াত তোর একদিন বাইরছে অঙ্কিতা করবি তাড়াতাড়ি জিকির কর আল্লাহর ইবাদত বন্দেগী কর কাজ কর এইভাবে প্রতিদিন কবর প্র্যাকটিস করো হয়াতের শুকরিয়া আদায় করে। ও তুই নামাজ পড়লি না রে ও তুই হায়াতের শুকরিয়া আদায় করলি না যুবক রে এখনই তো সময় করবি নি রে ইবাদত করবি নি রে করবি নি নামাজটা ধর দাঁড়িয়ে রায় দে বুড়া জোয়ান বয়সে দাঁড়িয়ে দারুণ সুন্দর দেয়া যাইব কজন মাইয়ারা কি করবো তোর তোর ডরে মাইয়ারা আতঙ্ক থাকবো তুই মাইয়া করে কি কস তুই মাইয়া করে কি করবো বিয়ে করাইব কে কথা বিয়ে তোরে করাইব কে দায়িত্ব নিছে কে আল্লাহ দায়িত্ব নিছে কে যৌবনত্ব দিছে কে আল্লাহ জানে না তুই যৌবনত্ব কষ্ট হাসত দে আল্লাহ সিস্টেম করে বিয়ে করা লাগবে সুবহানাল্লাহ কইতি না বিয়ে আয়ে করি মাইয়া সুবহানাল্লাহ কই তোর দরকার নাই জোরে কর সুবহানাল্লাহ। তো হায়াতের শুকরিয়া কি দি করবি ইবাদত দি কি দি ও মাগো তুই শুক্রবার গা নামাজ পড়ছস তোর মতো সিটিং আয়াত দেখলাম না তোর তুই আসলে সিটার বড় মস্তে মস্তে সিজবাড়ি হে মস্তে না তুই সিটার বড় মস্তে ঠিক নি কবি নি সিটিং এর একটা গান কবি নি তুই সিটার বড় মাস্তে মাস্তে তুই সিটার বড় মাস্তে তোর কথা কয় না কে তুই থার্ড পারসন সিঙ্গুলার দিমা সেকেন্ড পারসন তুই কে ইউ কে একটু অ্যাকশন লো তুই ছিটার বড় মাস্তে মাস্তে তুই ছিটার বড় মাস্তে নেই তোর কোনো হুশে নেই তোর কোনো হুশে কর জওয়ান কা জোশে জোশে জুমা ছাড়াই শুধু জুমা ছাড়াই শুধু জুমা ছাড়াই শুধু জুমা ছাড়াই শুধু দোষে হোপ্তা একদিন ঢুসনে পাঁচ ওয়াক্ত তুই সিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে এত শুধু জুমায় হরে হাঁস ওয়াক্তের খবর নাই জুমা চাইলিটা গুণ হইব তো জুমা হইলো 2 রাকাতে না ফরজ আর মধ্যে দিতে 17 রাকাত হতে দিন যা এতে সিটিং এতে কি হয়তো জুমাটা ছাড়া দোষ আর হাঁস ওয়াক্তের খবর নাই আল্লাহ হাতের নাম দিছে সিটিং ঠিক নেই আশিক রসুল নামে নামে আশিক রসুল নামে নামে সুন্নার খেলাফ কামে কামে मुसीबत डाला कामे कामे बदनाम है तो मिल्लर मस्त मस्त तुई चिटर बड़ो मस्त मस्त तुई चिटर बड़ो मस्ती तुई चिटर बड़ो मस्त मस्त तुई चिटर बड़ो मस्ती लेखा पढ़ा ছেড়ে পার্কে ঘুরা নারীদের প্রিজিং করা লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা নারীদের প্রিজিং করা গাজায় মারে টানে ফুরে ফুরে গাজায় মারে টানে ফুরে ফুরে ইয়াবা পাছারে গর ধরে ধরে তার ঠোঁটে কালি
তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভান, জাত কাটা বদমাস তো মাস্ত তুই, চিটার বড় মাস্তে মাস্তে তুই, চিটার বড় মাস্তে, ঠিক কিনা? হাতে বিড়ি খাই সিগারেট খাই কালা করে গেলেছি ব্যক্তি নিয়ে, ওরে কথা কয় না। যেদিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান, যেদিন ছাড়লে আল্লাহর কোরআন, বনে গেলে মস্ত শয়তান। মানব রচিত মতবাদ বাদ, মানব রচিত মতবাদ বাদ, ইসলামী তো জিন্দাবাদ বাদ। নিরপেক্ষ আর দফায়, নিরপেক্ষ আর দফায় করো পট পট সব নট নট, যাবে কেমনে বে হাস্ত হাস্ত তুই, চিটার বড় মাস্তে মাস্তে তুই, চিটার বড় মাস্তে তুই, চিটার বড় মাস্তে মাস্তে তুই, চিটার। নেই তোর কোনো হুশ হুশ, নেই তোর কোনো হুশ হুশ, জুমা ছাড়াই শুধু দোষে দোষে হোক, জুমা ছাড়াই শুধু দোষে দোষে, হপ্তায় একদিন, হপ্তায় একদিন ঢুস নেই পাঁচ ওয়াক্ত ওয়াক্ত তুই, চিটার বড় মাস্তে মাস্তে তুই, চিটার বড় মাস্তে। এখন কি সিটিং বাজি সাড়ে দিন নামাজ পড়বি নাকি বুড়া কালে পড়বি? এই কথাটা তো করে ইবলিসি বুঝাই দে, তার তুই নামাজ অনর ইচ্ছা কি দরকার? আরো বুড়ো হইবি। জোয়ান্না মরেনি, ছোট্ট সোনামণি মরেনি, জোয়ান্নারা মরে গেলে অমুকের অকাল মৃত্যুতে আমরা 10 ফুট গভীর শোকাহত, 10 ফুট 40 ফুট গভীর শোকাহত, এটা জায়েজ আছে? অকাল বলতে কোনো কাল আছে? প্রত্যেকে তার নির্ধারিত হায়াতে মরে, ঠিক নেই? প্রত্যেকে তার নির্ধারিত হায়াতে অকাল মৃত্যু আর বলবেন নি। এই জন্য আল্লাহ জাল্লা শানু কয় ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আর 2 মিনিট বলতাম নি, ওরে কথা কানা বলতাম নি। গরিবে না অনেক সময় কয় হুজুর আমরা গরিব, কেমনে আল্লাহর শুকরিয়া করতাম, নামাজ পড়তাম। এভাবে 4 কিসিমের মানুষের জন্য 4 রকমের লোককে ট্রাইব্যুনালে হাসর মাঠে আল্লাহ উঠাবেন। ধনীদের সামনে আল্লাহ জাল্লা শানু সুলাইমান আলাইহিস সালামকে উঠাবেন। ধনী করে কইব তুই নামাজ পড়লি না? কয় হুজুর আল্লাহ বেচা কিনা করতে করতে তো বড় ব্যবসায়ী ছিলাম, কোটিপতি ছিলাম, কলকারখানা দেখতে দেখতে নামাজ পড়তে পারি না। তখন আল্লাহ জাল্লা শানু সুলাইমান আলাইহিস সালামকে প্রিজাইড করবেন। আমার সুলাইমান সমগ্র পৃথিবীর বাদশা ছিল, তারপরে ও একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে নাই। আর তুমি দোকান 10 খান, কলকারখানা, টেক্সটাইল 10 খানের মালিক ছিল, তুমি আমি আল্লাহকে ভুলে গেছো, তোমার দাবি মিথ্যা। গরিবেরা যখন বলবে আমরা নুন আনতে ফান্তা পুরাতে আমরা সরে বদিল্লা দিছি, তারপরে সোয়াবিন উঠে খাইছি, আল্লাহ আমরা কেমনে নামাজ পড়তাম, তখন আল্লাহ ঈসা রুহুল্লাহরে আনবো। আমার ঈসা রুহুল্লাহ দুনিয়াতে কোনো বাড়িঘর ছিল না, বস্তা গায়ে দিয়েছিল, একটা লুঙ্গিও ছিল না। আমার ঈসা রুহুল্লাহ আমি আল্লাহর শুকরিয়া এক মুহূর্তের জন্য ভুলে নাই। তোমার দাবি বুয়া, তোমার দাবি মিথ্যা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যারা গোলাম কাজের লোক, যারা দাস, সোমালিয়া যারা বন্দী হয়ে গেছে, তাম পৃথিবীতে যারা বন্দী আছে, তারা কইবে আল্লাহ আমরা গোলাম ছিলাম। তখন আল্লাহ জাল্লা শানু ঈসা আলাইহিস সালাম এই ইউসুফ আলাইহিস সালামের আনবেন। আমার ইউসুফ যদিও গোলাম ছিল, একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে বলে নাই। তারপরে মিশরের প্রেসিডেন্টের ওয়াইফ যখন তাকে প্রেম নিবেদন করেছে, তখনও সে আমি মাহবুদের দরবারে 999 কল দিয়ে আউযুবিল্লাহ বলেছে, মাআযাল্লাহ বলেছে। জীবনের ইম্পর্টেন্ট মুহূর্তেও আমি আল্লাহর ইবাদত থেকে বলে নাই, শুকরিয়া বলে নাই, তোমার দাবি মিথ্যা। তারপর রোগীদের বেলায় আসবে, ক আল্লাহ আমার 10 বছর ছিল প্যারালাইসিস, জাকাত আইজি, জাকাত মুচ্ছি। ও আল্লাহ আরো 10 বছর আড্ডি ক্ষয় ছিল, অপারেশন ছিল, এখানে নামাজ পড়তাম। তখন আল্লাহ জাল্লা শানু এই জাকারিয়া আলাইহিস সালামের আনবেন। আমার জাকারিয়ার সে তোমার রোগ বড় ভয়ঙ্কর ছিল না রে বান্দা। আমার জাকারিয়ার প্রতিটা দেহর প্রতিটা অনুভরমানু ফোকে খেয়ে ফেলছে, ফোকে খাইতে খাইতে তার চোখগুলো খেয়ে ফেলছে। তারপর ফোক হাড্ডি খানা শুরু করছে, হাড্ডিগুলো যখন কামড় দিত, জাকারিয়া চিৎকার করে ডাক দিতে, আল্লাহ ও মাওলা কষ্ট হয়,
জিহবা যখন খেয়ে নিচ্ছে তখন বলছে ওপো আমার মাবুদের জিকিরের বরকতে হলো আমার জিহবাটা খেয়েও না, তোমরা তামাম পৃথিবীর সব রোগীর কষ্ট এক জায়গায় হইলে আর আমার জাকারিয়ার কষ্টটা আমার আইয়ুবের কষ্টটার সাথে তোমাদের কষ্ট মিলবে না। আল্লাহু আকবার। দেখছেন না আইয়ুব আলাইহিস সালাম, এই জন্য সবরে আইয়ুব আলাইহিস সালামের ফোকে খাই 8 দিন মধ্যে কামড় দিলে বেতিস হয়ে যেত। আমরা তো উনের কামড়ও সহ্য করতে পারি না, ঠিক নেই? উনে ফিরফিরিলে তো পাগল হয়ে যেগো, উনে ফিরফিরে অ্যালার্জির খাইজের লগে দাঁড়িয়ে টানি গুলিয়ে খায়, ওরে কথা কয় না, ঠিক কিনা?